এক পুলিশ দেখে সেটা কয় হুজুর এক কাপ চা খান। আমি কই খাওয়া লাভ করে না, এখনো চার দোকান আছে, এটা আদা দিলেন আর কি, ওই লোক না খাওয়ান, কত নোয়া গাউলন। এবারে আল্লাহ ফরেজগার হইয়া মসজিদে থাকা বইয়া দিয়েছে আর এবি দিয়ে কসবা এমন কোন দোকানদার নাই আল্লাহ করলে বিডির চিনে না। তুমি হুটকির বস্তার মধ্যে বিলাই বান্ধা বিলাই রে বুঝায় ব্যাত লইয়া সাবধান করলে আমার তো ফিরকি চালাম দেখবি যদি বস্তার ভিতরে মুখ দেস খুব সাবধান, এটা করলাম আমার বস্তা, তোমার আমি অনেক দুধ ভাত খাওয়াই না, তুমি এই হুটকির বস্তার মধ্যে মুখ দিবে কি তা না করতেছি কথা হলো না, অনেক বুঝাইতেছে টোদাইছে বিড়াল ধুম ধরে কইতেছে হ বুঝতে আসি, মনে মনে চিন্তা করতেছে ফেসাব করতেন যাইতেন না, ফেসাব করতেন গেলে না ঠের ফাইবেন বাইরে না ভিতরে, যেই মাত্র এবার পেশাব করতে গেছে বিলাই বাইরের থেকে আমরা ভিতরে ঢুকালাই কা আমরা ফলা পাইনে বলে একটা সালাম করো আম্মা 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 সালাম করো। লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বিলঘর দক্ষিণ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 31 ডিসেম্বর 19 সালের একেবারে শেষ রাত, রোজ মঙ্গলবার, বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে শীতের প্রকোপ গত রাতের তুলনায় কমিয়ে দিয়ে অনুকূল আবহাওয়া দান করে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মাইজখার মাহবুবুল উলুম দাখিল মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক, আপনাদের ঈদগাহ ময়দানের মসজিদের সম্মানিত খতিব, হৃদয়ের কাছের মানুষ আলহাজ হজরত মৌলানা গোলাম মাওলা সাহেব, আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দেন, সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মৌলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব, আমার সামান্য একটু আগে যিনি আলোচনা করলেন হযরত মৌলানা আল হাসান বান্না সাহেব, দাওয়াতি মেহমান বৃন্দ কারি আব্দুল মতিন সাহেব, মুফতি শিহাবুদ্দিন সাহেব, মৌলানা দ্বীন ইসলাম সাহেব, মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনির হোসেন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল কাদির বকুল, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মোহাম্মদ শাহাদাত হুসাইন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কালিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও
আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কিছুদিন আগে অক্টোবর মাসে মনে হয় আপনাদের এই বিল ঘরে আল্লাহ আমাকে আসার আরেকবার সুযোগ করে দিয়েছিলেন। এবছর আজকে আবার আপনাদের মাঝে আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। এই গ্রামে আমার একটা রুহানি সন্তান আছে, মানিক মিয়া, আমার মুরিদ। তার সুবাদেই মূলত আসা। তিনি আমাকে এবং আমার আদরের কলিজার টুকরা ফুরকান, ওনারা আমাকে এখানে টেনে টেনে হাজির করে দিয়েছেন। একই বছরে একই গ্রামে সাধারণত আমি দুইটি মাহফিল রাখি না। এটা আমার তবিয়তের খেলাফ। কারণে কারণে আপনাদের মাঝে যদিও একই বছর আসছি, তবে একেবারে লাস্টের দিক দিয়ে এটা হইল লাস্টে দিয়া কষালন দিয়া দুগলা দুধ দিয়া। সুতরাং এটা বলতে গেলে আপনারা আগামী বছরও কইতেন পারেন, অসুবিধা নেই। এটা আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। সবাইকে পড়তে বলছি, জোরে পড়েন, আরো জোরে। এতগুলা লোক তো আমিন বললে আরো অনেক জোরে আওয়াজ হওয়ার কথা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ছে, বোঝা গেছে। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। নির্বাচনে যখন দাঁড়ায় মানুষটা এত নরম, মনে হয় কিচ্ছু বুঝে না। মুসাফাজে করে মনে হয় হাড্ডি নাই। আপনি হাতও ধরছেন না, বালিশও ধরছেন, বুঝনের কোনো উপায় নাই। এত নরম হয়ে যায়, মনে যেন কিচ্ছু বুঝে না। এমন একটা নরম ভাব। ওই রোজার মাস খাইয়া বাড়িলে যেই একটা ভাব, হেই ভাব, ঠিক কিনা? খাও
মুসলমান মন দিয়ে শুনো, মানুষগুলো হয়ে গেছে মুনাফিকি আচরণ। আগে কথা হয়ে যায় একরকম, পরে কথা হয়ে যায় আরেক রকম। দেখা যায় নির্বাচনে দাঁড়াইলে যে হাত দিয়া ভোটারের পায়ে ধরে সালাম করে, পাশ করার পরে এই হাত দিয়া ভোটারের গলায় ধরে। ঠিক কিনা? আপনি কইতেন না ঠিক না বেঠিক? কন্যা দি আমি একটা কইব কেমনে, মাফলার আগ করতেন পারেননি, মাফলারটা টাইট হইছে তো বান্ধা, কি চালাইছে এমনি বান্ধা মানুষের মাফলার। ডিল করেন, ডিল করেন, ডিল করেন। খুলতেন কইছি না, ডিল করতো, একটু ডিল করে দেন, নাহলে তো সাফা সুফা খিল্লা যাবে কত দিন। মাশাআল্লাহ, আমিন কন, জোরে কন। যারা এদিক সেদিকে আছেন আইসা পড়েন, আমার পরে আর হুজুর নাই, আমি এর শেষ হুজুর। যারা রাস্তাঘাটে আছেন দোকানপাটে চলে আসেন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বৈশা যান, আলগা আলগা বইয়েন। বেডিতে একখানো বইয়া ওয়াজ শুনছে, এরকম কোনো ইতিহাস নাই। তারা একখানো বইলে না 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 লাভ, শহীর এই মাথায় একজন, এই মাথাতে একজন, এমনি লাইরা সাইরা বন। আর পুরুষ লোকগুলারে মাহফিলে পাঠাই দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। মুসলমান, আমার আল্লাহ বড়ই মেহেরবান আল্লাহ রে ভাই। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা ওনার জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না। ঠিক কিনা? 100 বছর পরে এই মানুষগুলার ভিতরে একজনও আর থাকবো না। এটা হলো একটা স্বাভাবিক হিসাব। কেউ যদি বেশি থাকে এটা অন্য কথা। স্বাভাবিক হিসাবে কয় 100 বছর পরে হয়তো আমরা থাকবো না রে ভাই। একেবারে ছোট্ট যে শ্রোতাটা, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি মুসলমান, এই প্যান্ডেলের ভেতরে আমরা যারা বসেছি, আমি, তুমি, আমরা, তোমরা, সবাই মিলে আমরা যারা, সবাইকে আল্লাহ মানুষ বানিয়েছেন। ঠিক কিনা? তিনি যদি চাইতেন মানুষ না বানাইয়া তোমাকে আমাকে গরু ছাগল বানাবেন, এই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? তিনি যদি চাইতেন আমি মুশতাক ফৈজি নাগাইশের পীর সাহেব, আমাকে তিনি গরু বানাই দেবেন, আমার ভাই ওনাকে ঘোড়া বানাই দেবেন, আমার কলিজার টুকরা যুবক ছাগল বানাই দেবেন, তিনি তো পারতেন। তিনি তা করলেন না। গরু ছাগল, জন্তু জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ, মশা মাছি কোনো কিছু না বানাইয়া তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলেন। সবাই পড়ো আলহামদুলিল্লাহ। দয়া করে এদিক সেদিক কেউ তাকাবেন না। ওই যে এদিক সেদিক তাকাবেন না, অনুগ্রহপূর্বক একটু সহযোগিতা করা লাগবে। শুধু তাকাই থাকবেন আমার দিকে। আমার আবার এই তাকাইয়া তাকাইয়া ওয়াজ করার একটা বদ অভ্যাস আছে। অনেক হুজুর আছে চোখ বন্ধ করে ওয়াজ করে, আপনি হত্যা থাকলেও দেখে না। আর আমি আপনার লড়লে আমি দেখি, যেহেতু আমি তাকাইয়া তাকাইয়া সবার দিকে তাকাইয়া ওয়াজ করি। যারা স্টেজে আছে, যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, তারা আর কোন লাগতো না, বলা লাগবে। যেহেতু তারা স্টেজে আছে, এমনি তো তারা চেয়ারও আছে কেন, সুতরাং তারা না কইলেও সারব। সভাপতি তো করে জিম খাইটা বইয়া থাকবো। মেলের মধ্যে কত হয়েছে, সভাপতির কোনো কথা নাই। এবার মনে করছে এই সভাপতি, আর সুবহানাল্লাহ কখন যাইব?
সুবহানাল্লাহ কান উপরে নিচে যারা যেদিক সেদিক আছেন সবাই সুবহানাল্লাহ বলবেন। যার যারটাতে এতে কইবেন, আমার লিগে বইয়ে থেকে লাভ কি কেন? যার যার সুবহানাল্লাহ এতে কইবেন। সুবহানাল্লাহর অনেক লাভ, এটি গত মাহফিলে আলোচনা করে গেছিলাম, এই ব্যাপারে কথা আর যাইতে চাই না। আলহামদুলিল্লাহ কান জোরে কান আরো জোরে। প্রাণবন্ত মাহফিল রাখবেন, নিরামিষ নিরামিষ মরহুম মরহুম মাহফিল দরকার নেই। যখন মরেন মরবেন, মরণের আগে মরে রইছেন কিনতে, মরার আগে যাতা থাকবেন। মরিয়া গেলে কেন গেছেন গে হ্যাঁ, আপনার যদি কয় ও কিন্তু লাড়া দেন, আপনার সবটা লড়বো, আপনি লাড়তেন ফারতেন না, ঠিক কিনা কার? এখন লড়বেন, এখন কথা কইবেন, যখন যেটা বলা দরকার বলবেন, কোনো সমস্যা নেই। মাহফিলে যারা আসছেন দয়া করে হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি মোটেও পছন্দ করি না, এটা অনেক আগের কথা, এটা আবার মনে করাই দিলাম। মাহফিলের ভিতরে উঠে এটা আমার খুব কষ্ট পাই আমি, এই কাজটা করবেন না। মাহফিলে আইবেন, কাম লাগলে বইতেন, মনে না ধরলে দাঁড়াই থাকবেন ওই তিনজনের মতো। মনে না লড়ে না তো লাইক গেলাইছে, লাইক ফিক্সড হইয়া গেছে, কল কবজা এটি টাইট হয়ে গেছে, গেলিস দেওয়ান লাগবে, এটি তেল দিয়া পরে ঘষণ লাগবে। আইব না ভিতরে মাহফিলের ভিতরে আইবেন, দাঁড়াই থাকতেন, মনে ধরলে দাঁড়াই থাকবেন, বইবেন, কাম লাগলে বাল না লাগলে হুইতে লাইবেন, কিন্তু উডন যেত না, ঠিক কিনা কর? উডি বন্ধ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো সেই কথাটা বলতেছিলাম, আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে যদি মনে করতেন গরু ছাগল বানাইবেন, পারতেন না? কথা কয় না তো, পারতেন না? মাথা লাইবেন না, মুখে কইয়েন ফারতনি। কিন্তু আল্লাহর এই ক্ষমতা থাকার পরেও আল্লাহ আপনারে মানুষ বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, একটা সিহন কথা কই, সবাই রে মিললে আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রণালয়, সচিবালয়, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, ফির সাহেব, ইমাম সাহেব, লাট সাহেব, তারপরে মনে করেন এই মেইকার, বিজ্ঞানী, ডক্টর, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, শ্রমজীবী, সবাই মিললে যদি নিয়ত করে আমরা সামনের 20 সালে একটা গরুরে মানুষ বানাবো, পারবে? অথবা একটা মানুষরে গরু বানাবো, পারবে? ক্ষমতা কার? ফাঁকনাবেন না, কথা কইতে পারে, কামের বেলা কিচ্ছু না। তো ফাও দেখবেন ফারে, তারা ফারে না কিচ্ছু না এমন না, মাহফিল কুন্ডা বন্ধ করার লাগবে, হেইটা ফারে, ঠিক কিনা কর? এইটা পারে বালা, যেটা দরকার নাই সেইটা পারে, আর যেটা দরকার এইটা পারতো না। আমরা এগুলো দিয়ে ম্যাগের দরকার, আপনি যদি কোন যে ও মেম্বার, এমপি, মন্ত্রী একটা ওটা সবই মিললা আমরা এলাকাটা দিয়ে একটা সোডা বড়া দিয়া যাই, পারবো নি? সেইটা পারে না তো, ফারে বালা যেটি ফারতো দরকার নাই সেইটি ফারে বালা। আচ্ছা দেখ, এই ব্যাপারে পরে কথা ইতি আছে, মাত্র শুরু না করলাম কেন, সাফা দিয়া বল লইলেন না, আমিন কম। যারা লড়নের অভ্যাস দইরা বইয়েন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। সেই কথাটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে কি বানাইছে? মানুষ। শুধু মানুষ বানাইছে এই দিয়ে শেষ মনে করছে? মানুষ বানানোর পরে আমি জীবনে কত দেখলাম কসবা, দেখলাম ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা রেল স্টেশন। মানুষ বানাইছে, একটা হাত নাই, আছে নাকি নাই? চোখের জায়গায় চোখ আছে, দৃষ্টি শক্তি নাই। কানের জায়গায় কান আছে বধির, মুখের জায়গায় মুখ আছে বোবা, চোখের জায়গায় চোখ আছে অন্ধ। আমার আল্লাহ তাও করলেন না, তিনি নাকের জায়গায় নাক দিয়া ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দিলেন, চোখের জায়গায় চোখ দিয়া দেখার ক্ষমতা দিলেন, কানের জায়গায় কান দিয়া শোনার ক্ষমতা দিলেন, মুখের জায়গায় মুখ দিয়া বলার ক্ষমতা দিলেন। কি মেহেরবান আল্লাহ আমার! তিনি 1 নম্বরে মানুষ বানাইলেন, 2 নম্বরে তিনি তোমাকে আমাকে অর্ধাঙ্গ, বিকলাঙ্গ, বোবা, বধির, কানা না বানাইয়া পরিপূর্ণ মানুষ বানাইলেন। আল্লাহ ইচ্ছে করলেই তো পারেন, যদি এই মুহূর্তে আল্লাহ মনে করেন, এই মুহূর্তে যদি তিনি মনে করে এই প্যান্ডেল ভর্তি মানুষগুলোকে আমি লাশ বানাই দেব, আল্লাহ বলবেন কুন ফায়াকুন, আল্লাহ বলবেন হও,
সাথে সাথে হয়ে যায়। সুতরাং আল্লাহর কাছে কোনো কিছুর ক্ষমতার অভাব নাই মুসলমান। তিনি ইচ্ছে করলেই তোমাকে আমাকে লাশ বানাই দিলে পারতেন, ঠিক কিনা? তিনি কি মেহেরবান আল্লাহ! কি শুকরিয়া আদায় করবেন, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আপনি? আল্লাহ আর কি করবে আপনার জন্য বলেন? কি না দিছে আল্লাহ আপনাকে? মুসলমান, আল্লাহ যে ইচ্ছা করলে লাশ বানাইতে পারেন, এটার প্রমাণ আছে নাকি নাই? বড় একজন নবী, ওনার নাম হইল দাউদ আলাইহিস সালাম। দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল এসেছেন, সকল নবীকে আল্লাহ এক একটা পাওয়ার, এক একটা ক্ষমতা, এক একটা বৈশিষ্ট্য, এক একটা স্পেশাল কোয়ালিটি, যেটারে কয় মুআজিজা, আল্লাহ দান করেছেন। আদমকে আল্লাহ বললেন আদমু সাফিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে বললেন আদমের সানি, তিনি হলেন দ্বিতীয় আদম। কারণ নূহ নবীর জমানায় একটা বন্যা হয়েছিল, আমরা দেশের বন্যার মতো না। আমরা তারার ফাতরি দিয়া পানি উঠলে বিডারা শুকনা থাকে, ভিডারা শুকনা না থাকলে স্কুলের মাঠটা শুকনা থাকে, সব কিছু ডুবে গেলেও রেল লাইনটা উঁচায় থাকে, ওইটা ডুবে গেলেও পাহাড়টাও উপরে থাকে। কিন্তু নূহ নবীর জামানায় যখন বন্যা দেখা দিল, গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না, সব পানির নিচে চলে গেছে। উনি একটা বড় নৌকা বানাইছে, জোড়ায় জোড়ায় সব জাতি প্রজাতি একটা করে উঠাইছে। নূহ আলাইহিস সালামের জমানায় ওই নৌকায় যারা ছিল তারা ছাড়া নিচে যারা আছে কতক্ষণ বুটবুটি ছুটটা মারা গেছে, পানি টানি খাইছে, উফরের ফেল যতক্ষণ দিয়া রাখতে ফারছে, এর ভিতরে দিয়া কতক্ষণ পরে আস্তে করে তল ফুড়ে গেছে। এখন এই পৃথিবী আবার আবাদ করবে কেমনে? ওই নূহ আলাইহিস সালাম যে নৌকায় জোড়ায় জোড়ায় গরু 2টা, ছাগল 2টা, বাঘ 2টা, শিয়াল 2টা, বিড়াল 2টা, মানুষ 2টা, এমনি মিল মিল করে উঠাইছে। মানুষ একটু বেশি উঠাইছিল, কারণ ওই উম্মতের ভিতরে যারা আল্লাহওয়ালা ছিল, যারা নূহ নবীর সাথে বেঈমানি করে নাই, আল্লাহকে অস্বীকার করে নাই, সবাই নৌকায় উঠাইছে। আর ছেলে হওয়ার পরেও ওনার এক ছেলে তারে আর টান দিয়া তুলছে না। তে সাঁতরাইতে আব্বার নৌকাটার কাছে আইয়া কয়, আব্বা আমি তো ডুববা যাই গিয়েতে আছি। তে আব্বা ফুটাটা কইতে পারে না, কইয়া ডুব দিয়া লয় বাড়া মাটির তো পানির তলে যাই। এর ভিতরে যে বাপের তো মায়া লাগছে, তখন নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলছে, ইয়া বুনাইয়া আর কে মা না, ও আমার আদরের সন্তান, তুমি আমার নৌকায় উঠে আসো। আল্লাহ ডাক দিয়া কয়, নূহ মনে নাই কি আইন করছিলাম? আইন হয়েছিল যারা আল্লাহওয়ালা হবে না, তোমাকে নবী মানবে না, আমাকে আল্লাহ মানবে না, তাদেরকে নৌকায় নেওয়া যাবে না। তুমি ছেলে হইছে বইলা মায়া কইরা তুমি যে বলতেছো ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আর কে তুমি উঠে আসো, মা না আমার সাথে, আর কে মা না বলে তুমি যে তাকে উঠাইতেছো, এটা কিন্তু আইন লঙ্ঘন হয়ে যাইতেছে, তুমি কিন্তু নিয়ম ভাঙ্গা ফেলতেছো। নিয়ম ভাঙ্গা লাইলে আমি কারে কিতা করি কোন যায় না। সুবহানাল্লাহ কেন দাও? নিয়ম ভাঙ্গা যারা চুপ করে থাকবো, ভিডিও ম্যান চাইতাম না করে দিল। আমিন কয় না দাও? জোরে কয় না আমিন? হযরত নূহ আলাইহিস সালাম হাতটা ছেড়ে দিলেন, নিজের সন্তানকে নৌকায় উঠালেন না। এটাই হলো নবীদের বৈশিষ্ট্য। আমাদের দেশে ছেলে তেজ্য করে নানান কারণে, তে বিয়া করছে এমন জায়গায়, এবার মুখ দেখাইতে পারতো না, এবার মনে মনে নিয়ত করছিল তারে বিয়া করাই 2.5 লাখ টাকা লইব। এর ভিতরে তে নিরাল তাইরে লইয়া বাইতাইয়া পড়ছে, এবার চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে গাতে। হ্যাঁ বিয়া করছে কেরে এর লাগিয়া না, টেহাডি যে ফাইল না। এবার আর মাথার তেল দিয়া, সরিষার তেল দিয়া, পানি দিয়া নিয়ে দিতে আছে, ধরে না। এবার আর যখন টেহারার কথা মনে হয়, কি আর তেল পানি, ভিতর বেড়াইয়া উগাইয়া উঠতে আছে। কারবারটা করছে কি, এবারে কত হিসাব মিলাই রাখছে, এবারে আলগা করে গণ্য চাইছে 1000 টিকা রইলেও তো 250। মুসলমান, ওই নূহ আলাইহিস সালাম কত আদমের সানি দ্বিতীয় আদম। সুবহানাল্লাহ কয় না?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে কয় ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। দাউদ নবীর আল্লাহ এমন স্পেশাল একটা ক্ষমতা দিছে, কোয়ালিটি, তারে কয় মুআজ্জাজা। 1 কেজি বাটকারা রাত লইয়া এমনে তালুখার ভিতরে লইয়া এমনে মুঠ করলে বিসমিল্লাহ কইলে বাটকারা রাস্তে করে পানির মতো হইয়া যাইতো। আঙ্গুলের ফাঁকে দিয়া পানির মতো যে গলছে লোয়াগুলা বাইয়া বাইয়া পইরা যাইতো। দাউদ নবীর ক্ষমতা কম না বেশি? আবার আর শক্ত আসির হাত, এই শক্ত শক্তি ছিল খুব বেশি। লোয়ারে টিপ্পা টাইপ্পা 1 কেজি বাটকারারে তার কাটা বানাই লিছে, তার কাটারের ঘুরাইয়া আধা কেজি বানাই লিস। সুবহানাল্লাহ কয় না রে? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না? আপনি কতক্ষণ ফোটা ফোটা ফর্দা করেন কীর্তেন, বেরিয়েতে ফর্দা করেন, আপনি হলো বুর্খা খতিয়েছেন কীর্তেন, হলো ফর্দা করে কুদ্দুর ফরে ফরে মুখ খুললা রাখেন ফুরা। হযরত দাউদ নবীকে আল্লাহ ক্ষমতা দিছে। আর একটা ক্ষমতা দাউদ নবীরে দিছিল, ওনার ছিল বড় সুললিত কণ্ঠ। বলো সুবহানাল্লাহ। মারাত্মক কণ্ঠ, সাংঘাতিক কণ্ঠ ছিল ওনার, এত মধুর কণ্ঠ এই দাউদ নবীর আল্লাহ দান করছিল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আপনার আর একটা চিন্তা ইয়ে না যে ইব্রাহিম রে কইল আদামু সফিউল্লাহ, নূহ আদমের সান, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। দাউদ নবীরে বাটকারা পানি বানাইলা। এই ইউসুফ নবী এত সুন্দর, রাস্তা দিয়ে আটটা যাইতো লইলে বুর্খা গাও দিয়া যাইতো এবারের মতো। আমিন কয় না তো? আচ্ছা, আপনার আর চিন্তা না যে ইউসুফ নবী বেড়াইত মানুষ আমরা দিবে এটিতে বুর্খা গাও দেন আর বেড়া বুর্খা গাও দিয়ে আরে গীত, এটা একটা টেনশন না? এটার একটা ঘটনা আছে, কইলে তো নাকি দেরি হইব তো, দেরি ওইব। হুননের আগে দুইটা লাইছে না দুইজন, আর কেডা উঠে চাইয়া রাখবেন, টান দিয়া বয় নেবেন, জরিফানা দিব আমরা প্রধান অতিথি মনির ভাইয়ে টেহান চিন্নি লইয়া বন, যে উঠবো তারা টান দিয়া বয় নেবেন। ইউসুফ নবী ছিল মারাত্মক সুন্দর। কম সুন্দর না বেশি সুন্দর? কথা কয় না, কম না বেশি? ইউসুফ নবী ছিল সাংঘাতিক সুন্দর। সুবহানাল্লাহ কয় না? তো ইউসুফ নবী এই কম লাগতো না, রাহটা সিবাদি হালাই রাহ, ওটা একটা কইন্য হইছে না, মোবাইল লইয়া বইছে না। বন্ধ করো, তুমি এই চুলডিরে এরকম করছো কেন? করছে কি তা চাও না চুলডিরে? আচ্ছা, এই ব্যাপারে পরে কথা আইতে আছে, তুমি থাইকো। আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম, ইউসুফ নবী মারাত্মক সুন্দর একজন মানুষ ছিলেন। উনারে আপনার কিন্না নিচে কারু একজন ওই জমানার রাজা বাজার উঠছে ইউসুফ নবী, কথা তো বাইরে গীতে আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সভাপতি কামড় দিয়া লইছে। আর আল্লাহ যা করে কোনো বাসাম কয় বছর হওয়া জন্য বইটা যাবো। তো ইউসুফ নবী এত সুন্দর ছিল। আরে কত কথা, ইউসুফ নবীরে এই 10 ভাইয়ে মিল্লা যখন কুয়া থালাই দিছে, ব্যবসায়ীরা যাইতো লইয়া কুয়াতে বালতি হালাইছে পানি খাওয়ানোর লেগিয়া। আল্লাহ ডাক দিয়া কইছে, ইউসুফ কুয়ার ভিতরে থাকা লাভ নাই, আঞ্জা দিয়ে বালতিটা দইরা বইয়া থাক। ইউসুফ নবী তো বালতির দইরা বই রয়েছে, দেখে যে কি তার উফরে গিরে এবারে টানতে টানতে তুলছে। পরে ওই ব্যবসায়ীরা ভাইয়া বইছে, তখন আবার মানুষ বেচা কিনা হইতো। তো ইউসুফ নবীর সুন্দর ভাইয়া, হ্যাঁ তারা কয় আল্লাহ দিছে, আমরাও বাজারও যাইতে আছি, এই বাচ্চাটারে যদি বাজারও তুলতাম পারি, আহারে টেয়া বাজারও নিয়ে তুললা রাখছা। পরে এই সারা ওই জমানায় সব জায়গায় কিন্তু খবর পৌঁছে গেছে, মানুষ কারে কয় চাইতে হইলে বাজারও আইও। বাজারও গিয়া দেহে মানুষ এমনি লাইন দইরা ইউসুফ নবীরে চাইতে আছে। কিনুন্নারা কোটি কোটি টাকা লইয়া, বস্তা লইয়া, স্বর্ণ মুদ্রা লইয়া, যার যেটা আছে সকলে লাইন ধরে ইউসুফ নবীর কিননের লেগে লাইন করে রইছে। এই রাজার কর্মচারীরা এসে পুলিশ আইয়া লাইন করতে আছে, গিয়া দেহে যে ফিসি দিয়া কিনুন্নার দলে একটা হগিন্নি বেডিও করে রইছে।
রাজা বাদশারা ডরে আজ্ঞায় না। এক রাজায় এই স্বর্ণ মুদ্রা 1 উট স্বর্ণ, 1 উট রূপা, 1 উট মণিমুক্তা, 3 উট স্বর্ণ মুদ্রা লইয়া গিয়া ইউসুফ নবীর কাছে গিয়া সেটা আস্তে করে বেড়া ঘোড়ার ফিটাতে নামছে। ঘোড়ার ফিটো নাইমা ইউসুফ নবীর আঙ্গুলটা ধইরা কয়, তুমি কি যাতে মানুষ না অন্যতান? দাম আর কইলাম না, ডরে হালাই দিয়া গেলাম গা। আর আস্তে না কইবেন সুবহানাল্লাহ। তুমি কি মানুষ না অন্যতা? এটা আমি বুঝে ধরছে না যে এটি লইয়া ইসলাম, এটি আর নিলামও না, কইলামও না, হালাই দিয়া ভাগ্যা গেলাম। গাবেটা দৌড় দিয়া লাইছে। সকলে কই কি তো কয় ডর করে। এর ভিতরে এইরকম সম্পদওয়ালা মানুষ ডরে দাম কয় না, আর আইয়া লাইনও না খেরুইছে গাড়া। এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা চাইলাম হজাকে তারা। হ্যাঁ, এই হগিন্নি বেটিয়ে খেরুই রইছে। পরে কর্মচারীরা পুলিশ আয় কয়, গো তোমার লাইনও গীতা কিনুন না, লাইনও গীতা পছন্দ হয় না। ইয়ে পছন্দ হয় না। ইয়া ইউসুফ নবীর কিনতে পাইছি। কয় তো কিতা লই আইস? কয় ওই যে আমি তো আবার ঘরে বইয়া বইয়া সুতা কাটি, তো 1 ফেন্ডা সুতা ঘর আছিল, এই যে এটা লই আইছি কি না। পুলিশে আগে হুদুদি ঝামেলা করে স্বর্ণ মুদ্রা আবার হালাই দিয়া লাগিয়েছি, তুমি সুতা লই আইসো ইউসুফ নবীরে কিনতা। বেডিটা চোখের পানি ছাইরা দিছে। সব ভালো লাগে তা না? ওই ভিখারিনী মহিলা চোখের পানি ছাইরা কয়, ভাই রে, ও ভাই আমারে তাড়াই দিও না, আমিও জানি আমি কিনতে পারবো না। ইউসুফ নবীর দাম বাড়ানোর লাইয়া আল্লাহ কানানের বাজারে লাইন লম্বা করছে। লাইনটা লম্বা করণের লাইয়া আমিও ইয়া দাঁড়াইছি। আমিও জানি কিনতে পারবো না, কিন্তু কিনুন না যারা, তারার একটা নাম জান্নাতের খাতায় লাগবো। আমি যদিও সুতার ফ্যান্ডা লইয়া কিনতাম আইছি, কিনতাম পারি আর না পারি, আমার নামটা হলে হন লাগবো। আমি ফললাম না ফললাম, এটা বড় কোনো কথা না। আমিও যে একজন কিনুন না, আমার নাম ফেরেশতারা বোধহয় লেখা লাইছে। এখন আমার দৌড়ান দিয়ে দিল, আপত্তি নাই, খাতাত নাম উঠটা গেছে। ভালো লাগা না ও মুসলমান। ইউসুফ আলাইহিস সালাম তিনি হইলেন ওই সুন্দর নবী। দাউদ নবী হইল ক্ষমতাওয়ালা নবী। কথা মনে আছে নাকি? তো সব নবীর দিয়ে একটা একটা দিল। আমরা নবী না বিলে সারা নবী, আমরা নবী না বিলে নবীদের নবী, আমরা নবী না বিলে বিরাট বড় নবী, আমরা নবী না বিলে আকা নামদার, আমরা নবী না তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়িন। মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে ফখরা মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পড়নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? শুধু মাহফিলে না বাড়িতেও? বাড়িতে না মসজিদেও? সব জায়গায় আমরা পড়ব সাল্লাল্লাহু। বলো মারহাবা। ও মুসলমান, এক এক নবীর এক একটা দিল রে ভাই। আবার আমাদেরও জানতে ইচ্ছে করে আমার নবীরে কি দিল, জানার দরকার আছে নাকি নাই? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমামুশ শরীয়ত ইমামুত তরিকত মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম মুফতিয়ানে আযম খুতাবায়ে আযম সমস্ত উলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত এক এক নবীর এক একটা নিয়ামত দিল। তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল? ওই সবাই মিলে কয়, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা।
ইউসুফের সৌন্দর্য আমার নবীর ভিতরে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর লোহা পানি করার ক্ষমতা আমার নবীর আছে নাকি নাই? ইসমাইল খালিলুল্লাহ আমার নবী হইলেন তার চাইতে উপরের ডিগ্রি হাবিবুল্লাহ আছে নাকি না? আমি মুসলমান, ওই সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। তুমি জানতে চাও আমার নবীর ক্ষমতা কেমন? এবার শুনে যাও। দুনিয়ার একজন যুবকের যে দূর ক্ষমতা, জান্নাতি একজন যুবকের ক্ষমতা হবে তার চাইতে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। আমরা রহন্তে ফাল দিয়া যদি ফাসাদ যায় তইলেতে জান্নাতের ভিতরে ফাল দিয়া যাব ফাঁসাতা ফাই 350 আর তার বিচাইরা ফাইতা না। 70 গুণ বেশি ক্ষমতা। তো যদি দেহ যে অহন জায়গাতে কয়েক 10 হাত মনে করো লাভ দিয়া, এই লং জাম্প দিয়াতে 10 হাত গেছে, জান্নাততে যদি লাভ দিত মন্ডায় কয় তে যাইব 700 হাত। আপনারা ডরাইতেছেন ঠ্যাং ঠুং নেবেন গেছে গিয়া একটা কথার কথা ক্ষমতাটা বুঝাইলাম আর কি। তাইলে একজন দুনিয়ার ভিতরে একজন যুবকের যে দূর পাওয়া ক্ষমতা, এর 70 গুণ বেশি ক্ষমতা হইব জান্নাতি যুবকের। সুবহানাল্লাহ। তাইলে 70 গুণ বেশি ক্ষমতা যদি হয় জান্নাতের যুবকের, তাইলে নবীজির মর্যাদা হইল, পাওয়ার হইল, ক্ষমতা হইল, শক্তি হইল জান্নাতি 70 জন যুবকের। সুবহানাল্লাহ। দুনিয়ায় এক যুবকের ক্ষমতা হলো জান্নাতি 70 যুবকের, আর নবীজির ক্ষমতা হলো জান্নাতি 70 যুবকের। সুবহানাল্লাহ বললাম না? এবার গুণ কইরা জানাইয়া আমার নাম্বার রেখে দিও, হনাইও। এই নবীজির এত পাওয়ার, এত ক্ষমতা। মুসলমান, দাউদ নবীর জামানায় দাউদ নবীর মুআজিজা ছিল। তিনি যখন সুন্দর করে জাবুর তেলাওয়াত করতেন, মনে করো মাইসখার মসজিদের মারো দাউদ নবী জাবুর তেলাওয়াত করতে আছে, হগলে চাইয়া দেহে মানিক নিয়ে বেড়াইয়া বাইতে সুহি দিয়া দেহে মাঠের মধ্যে কতগুলা পাখি এমনি পাগুলা হাতগুলা ডানাগুলা সরাইয়া দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতেছে। সমুদ্রের কিনারে দাউদ নবী যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, গভীর সমুদ্রের মাছগুলা নদীর কিনারে সমুদ্রের কিনারে চলে আসতো। সমুদ্রের বেলাভূমির মাঝে কান্ডা ফালাইয়া কাইত কইরা কান্ডা ফালাইয়া তারা দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতো। গর্তের পিপিলিকা গর্ত থেকে বের হয়ে আসতো, পাখিগুলো উড়া ছেড়ে দিয়ে ডানা মেলে দাউদ নবীর মাথার উপরে দাঁড়িয়ে থাকতো। এই যখন ছিল অবস্থা, ওই জমানায় ওই যারা মাছ ধরুন না লোক ছিল জেলে, অর্থাৎ মাছ ব্যবসায়ী যারা, তারা চিন্তা করতো খাওয়াইয়া মাছ উড়ে না, আর মাছ দিয়ে কান্দা তাইয়া ফইরা রয়েছে বইয়া থেকে লাভ কি? হেতে গিয়া হগলে করা জাবুর তেলাওয়াত শুনে আর এতেন মাছ ধরে। তো মাছ ধরে পরে না এখনো না উজুবিল্লা না না উজুবিল্লা সামনে আইতে আছে, মাছ কান্দা তাইছে ধরছে কেন, অসুবিধা কি? ধরুক না আরো কেন, মচমিচ করে বাজ্যা খাওয়ান দিয়ে না কথা। আমিন খাও। দাউদ নবীর কান্দাত মাছ এসে ধরছে, অসুবিধা কি? এখনো তো কোনো অভিযোগ নাই। মাছ যখন এমনি ধৈরা লয় প্রত্যেক দিন, তখনকার পবিত্র দিন ছিল ইয়াউমুস সাbt, শনিবার। সুবহানাল্লাহ কয় না রে? শনিবার ছিল তখন পবিত্র দিন। তো শনিবারে সাধারণত দাউদ নবী নদীর কিনারে বইয়া এই জাবুর তেলাওয়াত করতো। আর ওই মাছওয়ালারা এই শুক্রবারে রাত্রে জাল টাল ইয়াটিয়া করে রেডি টেডি হইয়া বইয়া থাকতো। দাউদ নবী যাইতেছে তেন ফিসি দিয়ে আড়া দিয়া গিয়া সমুদ্রের কিনারও খেয়ে রইছে। আইতে দেরি ধরতে দেরি নেই, মাছেরা বিচার দিছে দাউদ নবীর কাছে। কার কাছে? কথা কেন তো কার কাছে? দাউদ নবীরে কহ, দাউদ নবী তারা তোমার উম্মত, আমরা তোমার উম্মত না? আমরা মাছেরাও তো তোমার উম্মতে তোমার ভিতরে ফিরে গেছি না? তো তারা যে আমরা এমনি দৈরালায়, তো আমরা দর জাবুর তেলাওয়াত শুনতে পারি না, এখন ডরে আমরা তারা আর হুনতো আইয়া না। তোমার কাছে একটা বিচার, তুমি একটা আইন কইরা দাও, শনিবারে মাছ ধরা বন্ধ। সুবহানাল্লাহ কেন দাও? দাউদ আলাইহিস সালাম আল্লাহর লগে আলাপ করছে, আল্লাহ মাছেরা যেই কথা কয় আপনার কি মত কয়, আমারও সেই মত, আইন করে জানাই দাও। তো আইন করে শহীদার দিয়া এলাকার মেয়েতে জানাই দিছে।
শনিবারে মাছ ধরা বন্ধ। তো আমরা দেশের মধ্যে যেমন সিটার আছে, তখনও সিটার আসিল নাকি আসিল না? আমরা যেমন সিটার আছে তখনও সিটার আসিল। হ্যাঁ, এর ভিতরে যে সিটারের হেডকোয়ার্টার এটা কহে এই আইন করে বুঝে আমরা বেসাই রাখতে পারবা, শনিবারে নইলে না ধরলাম, অসুবিধা কি? শাস্ত্রী দিয়া শনিবারে বান্ধিয়া রাখছে, রবিবারে ধরছে। বান্ধিয়া রাখছে কিবারে? তখন বোধহয় না কারেন্ট জ্বালাইছিল না, কেন তখন বোধহয় নেট মেটাছিল না, ওই বাঁশ ফাইরা ফাইরা সুতলি দিয়া শাস্ত্রী বানাইয়া এমনি গেরাও দিয়া রাখছে। শনিবার আর কেউ ধরে টরে না, বইয়া রইছে। রবিবার যখন খালি সূর্য উঠছে, আহারে মাছ ধরা। সবাই যখন এমনি মাছ ধরতে আছে, মাছেরা কয় তো আর লাভ হইল কি? এই আইনটা করে লাভ হইল কি? তা দাউদ নবীও খুব রাগ হয়েছে, তোমরা কি চালাকি কথা কইস না, কথা হইলো যেন মাছটি ধরা না পড়ে, এইটার লাগে তো বান্ধিয়া রেখা যদি শনিবারে দর হয়ে তো ধরতা শনিবারে এই দিয়ে ভালো আছি। এইটা দর খুললা কইছেন না, আপনি যত আইনে করেন আমরা মাছ ধরাবে। মানুষ হয়ে গেছে তখন 3 ভাগ। কয় ভাগ? বুঝতে হইন না কথা কইন, কঠিন ওয়া যাইতে আছে। কয় ভাগ? কথা কইতেন না। মানুষ হয়ে গেছে তখন কয় ভাগ? এক দল হইল দরুন না, আরেক দল হইল দরুন না, না দরুন না, কিছু না করুন না। কথা বুঝছেন? খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। এক দল হইল দরুন না, আরেক দল হইল ধরতেও না, কিছু কইতেও না, আরেকজন হইল ধরতো না, কইতাম না। আরে কি কয়, কেউ ধরত দিতাম না। কথাটা বুঝছেন নি? একদল হইলো ধরতাম না, কেড়ায় ধরে চাইয়া দেন। নবী আইন করছে না ফাঁকনামি করো, ফাড়াইলাম টেমি টুমি দেখবি, এই কথা কইয়া রাখছে একতারা। আরেক তারা কয় আমরা ধরি না, কেউ কিছু কইতামও পারতাম না, আমরা জামেলাত নাই, আমরা নরম মুসলমান, আমরা নিজেরা নামাজ পড়া হ্যাঁ থেকে আমরা উদাম হইয়া আডুক, এটা আমরা দেখার ব্যাপার না। আমি নামাজ পড়ি রে বালা, এবারে মসজিদে যাই গিয়া এই বিডিরে কসবা ফাড়াই দিছে বাজার করতো। আসি নিয়ে গেছ এবারে আল্লাহ ফরেজগার হইয়া মসজিদে থাকা বইয়া দিয়েছে, আর এই বিডিয়ে কসবা কসবা। এমন কোনো দোকানদার নাই আল্লাহ করলে এই বিডিরে চিনে না। আসেনি এরকম মুসলমান আসেনি? নিজে নামাজ পড়ে খুদের খবর নাই, নিজে নামাজ পড়ে বউয়ের খবর নাই। এইটা হইল দাউদ নবীর এই গ্রুপটার ভিতরে পড়ছে। আমরা ধরতাম না, কেউ কিছু কইতাম না। দাউদ নবী কয় লোকগুলো 2 ভাগ হও। কয় ভাগ? 2 ভাগ হও। একদল হলো যারা ধরে না এবং ধরতো দেয় না, তারা আমার লগে দিয়ে খেলো, সুবহানাল্লাহ কইতেন না? আর যারা ধরুন না তারা এগুলো যাও, যারা ধরো না কিছু কও না তারা ধরুন না লগে যাও। তুমি যেহেতু ধরো না কিন্তু কিছু বলো না, এটারে কয় মৌন সমর্থন। বোঝা গেল তুমি বোবা শয়তান, তুমি দরুন্নার পক্ষে। তুমি যদিও ধরছ না, দরুন্নারে কিচ্ছু কইস না, তোমরা লগে আমরার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? কি কারবার বাঘ কইলাম আমরা করছি না, বাঘ আল্লাহ আগে করে দিয়ে রাখছে দাউদ নবীর জমানা। ও মুসলমান, নিজে করবা, এটারে কয় তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নিজে ভালো কাজ করবা, মানুষের ভালো কাজ করতে কইবা, এবং কেউরে খারাপ কাজ করতে দেবা না। তুমি বাপ ছেলেরে বেনামাজি হইতে দেবা না, তুমি স্বামী তোমার স্ত্রীকে বেপর্দা বেগানা হইতে দেবা না, তুমি বাপ তোমার মেয়ের বেপর্দা করে কলেজে পাঠাইবা না, তুমি মেম্বার তোমার ওয়ার্ডে বেনামাজি রাখবা না। তুমি আইন করে দেবা আমার ওয়ার্ডের ভেতরে আজান পড়লে বাইরে যেন একটারেও না দেখি। ফাঁস করাম না না করাম এটা হইল পরে, আগে আল্লাহর দরবারও ফাঁস কইরা লই, ঠিক কিনা? তোরার বুড়ের গুষ্টি মারি, ঠিক কিনা? তোরার বুট লাগতো না আমার, তোরার বুট লইয়ে তোরা হইতা থাক। আমার ওয়ার্ডের ভিতরে মেম্বরে যখন বুট দিয়া বানাইছ বেনামাজি কেমনে থাও আমি দেখা দিতে আসি, এইটা হইল মেম্বরের কাজ। এবার আসো চেয়ারম্যান, তোমার এই ইউনিয়নে তুমি যদি চেয়ারম্যান হও, তোমার দায়িত্ব হলো তুমি নিজেও নামাজ পড়বা, তোমার যারা ভোটার মাইকিং কইরা দিবা তোমার ইউনিয়নে,
নামাজের টাইমে দোকানপাট বন্ধ থাকবে, দোকানপাট খোলা থাকলেও তুমি দৌড় দিয়া নামাজ পড়বা। বাজারে বাজারে নামাজের ব্যবস্থা করে দিতে আসি, নামাজ পড়া ব্যবসা করা আপত্তি নাই, নামাজ বাদ দিয়া না। তুমি যদি এমপি হও, তোমার দায়িত্ব হলো তোমার সংসদীয় আসনে তুমি নামাজ কায়েম করে দেবা। তুমি যদি প্রধানমন্ত্রী হও, তোমার দায়িত্ব হলো ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করে সংসদীয় সকল সংসদ সদস্যকে হাজির করে আইনমন্ত্রীর দিয়া বিল উঠাইয়া তুমি সবার কণ্ঠবুড়ে পাশ করে নেবা। বাংলাদেশ মুসলমানের দেশ, আজানের পরে নামাজ ছাড়া কেউ রাস্তাঘাটে থাকতে পারবা না, ঠিক কিনা? ভালো হইতো না খারাপ হইতো? আমরা তারা এই আইন করতো না, আমরা তারা আইন করলে ফারেনিও কথা বলে ফারেনি। যদি ইচ্ছা করে বাংলাদেশও যদি সরকার ইচ্ছা করে তাহলে পলিথিন বন্ধ করতে পারে না? পলিথিন বন্ধ করতে বা কথা করে পলিথিন বন্ধ করতে পারে না? তাহলে পলিথিন যদি বন্ধ করতে পারে, যেই বছর পলিথিন বন্ধ করলো সেই বছর রানীর বাজার একতারে আলগি একতারে নানান দোহানটা ফুরাটা চাক করছে, পলিথিন নাই। তা হঠাৎ করে পুলিশের যে লোক আপনি উঠেন, ডক্টর সবই রয়েছে তারে আপনি উঠেন, উঠছে পরে দেখে যে তার তলে, এরপরে তার ২৫০০ টাকা জরিমানা হয়েছে। সারাটা বাজারও পলিথিন আসিল। আমি টেস্ট করানোর লেগে কতক্ষণ পরে আমি গ্যাসের কই ও একটা পলিথিন হইব নি, আমরা তারা বমি করবো। হ্যাঁ, তারা কই রালে তখন ছিলাম শীত, পলিথিন নেই। তাইলে এক তারে রানীর বাজার আইন করছে, ২৫০০ টাকা জরিমানা হয়েছে, তারে আলগি দিয়ে তলেতে পলিথিন বার করছে। ফুরাটা বাজার চুক্তি ভূমিকরণের লেগে একটা পলিথিন পাওয়া গেছে না, ঠিক কিনা কও? তাইলে বুঝা গেল বাংলাদেশ সরকার আইন করলে একটা সেকেন্ডের ব্যাপার। আমার মাদ্রাসার মধ্যে গোলাম মাওলা বাই গেছে, আমার মাদ্রাসার ফুবিদি হইল শশীদল গ্রাম। আমি গাড়ি লইয়া কুমিল্লা যাওয়ানোর লেগে রওনা দিছি, রাস্তার ভিতরে দেখি পুলিশ দেখি রাস্তার ভিতরে দাঁড়াই রয়েছে। পুলিশ দেখে সেটা আমি আবার চিনি, রাস্তাঘাটে তার লোক আমার দেখা হয় তো, ওই মাহফিল সেটা যে আই যায় এর ভিতরে দিয়া দেখা হয়। সেদিনও তো আপনারা নোয়াগাঁও এখনো পুলিশের লগে দেখা হয়েছে। এক পুলিশ দেখে সেটা কয় হুজুর এক কাপ চা খান। আমি খাওয়া লাভ করে না, এখনো চার দোকান আছে, একটা আদা দিলেন আর কি, ওই লোক না খাওয়ান কত হলো নোয়াগাঁও লোক চালাক পুলিশ। আমি পুলিশ দেখা সেরা আমি গাড়ি দাঁড় করাইছি, পুলিশ আমার দেখা দৌড়তেছে। আরে হুজুর, আমি একটু কুমিল্লা যাবো, কি সমস্যা, কি এখানে কোনো সমস্যা আছে? কয় জি হুজুর, এখানে একটু সমস্যা হয়েছে, একবার মাইয়া বিয়া দিতেছে, ১৮ বছর হয়েছে না। তো আমি এখন আইয়া পড়ছেন, কয় হুজুর। তো আমি পুলিশটা আলগাত নিলাম, ও আমি তারা বেড়াটা চিনি, এবার আমার মুসল্লি গরিব মানুষ, আমিও শুনছি বিয়ার দাওয়াত আমিও পাইছি, আইতাম পারছি না। এবার ১৫০ বরযাত্রী আইছে, লোকজনের বোধহয় খাওয়াই দিয়েছে, ওখান যদি বিয়ার আটকাই দেন, গরিব মানুষ এবার সাইড দিয়ে বইটা যাবো, মারণ লাগতো না। আপনারা দয়া কইরা বিয়াটা কইরা লাইলে হয় না। পুলিশে আমার হাত ধরে কয় চাকরি থাকতো না। আমি কই থাক, চাকরি বাদ দেওয়ানোর দরকার নাই, আসেন একটা বুদ্ধি করি। তো পুলিশরে লইয়া, মাইয়ার বাপের লইয়া, ফলার বাপের লইয়া আমি সহ গিয়া বইছি। মাইয়ার বাপে আমার দেখা সাহস পাইছে, কই হুজুর আপনি যখন আইসেন যেটা ভালো হয় করেন। তখন আমি কইলাম কাগজ কলম আনেন। কাগজ কলম আনছে পরে আমি কইলাম যে একটা লিখিত, অহন যেহেতু ১৮ বছর হয়েছে না, অহন বিয়ার দরকার নাই, খানাটা হইয়া গেছে গা, অহন বিয়াটা হইব তখন। কয় হুজুর এটা ভালো হয়, পুলিশে কই এটা ভালো হয়েছে। তা আমি কই খানা বরযাত্রী আর আইতে পারতো না, বরযাত্রী এবার খাওয়াই লাইছে। ১ বছর কম আছে, মাইয়ার ১৭ বছর, ১৮ বছর পুরো হইলে এই মাইয়ার বিয়ে হইব। তখন ফলার বাফে ফলার চাচারে লইয়া আর ফলারে লইয়া নিরাল আমিও যেন টেন না পাই, নিরাল একটা গাড়ি দিয়ে মাইয়ারে লইয়া যাবেন, হিসাব কবুল করাইয়া কাজী সাহেবরে আমি কইয়া দেন। ও আর খানা টানা কইলাম হইতো না। ফলার বাহিরে যে গেলাম রাজিনী, কই রাজিনী কিতা হুজুর, আমারও তো খারাপ লাগতেছে, খাওয়ানোর বেলা খাইয়া লাইছি, ওখান কিতা করো, বিয়ে হইতো না জানলে কি খাইলাম ওই, ওখান যে খাইয়া লাইছি হুজুর, বারোদো করতাম পারতাছি না, বেআইয়ে গরিব মানুষ খাওয়াই লাইছি। আমি কই আর কি লাইন করে দিলাম তো, ১ বছর পরে খাইলে নুন খাইয়া লাইছেন, 1 বছর আগে ভালো না কেন, আর আয়নের দরকার নাই, হ্যাঁ সময় আইব। তারা সব একমত হয়েছে, মাইয়ার বাপ, ফলার বাপ, তারপরে গিয়ে আমিও সিগনেচার দিছি, পুলিশ হইল সাক্ষী। কখনো সিফা ওই সনের ঘরের ভিতরে
যেহেতু থানা হইলো 2.5 মাইল দূরে, হ্যাঁ বিয়া হয় পুলিশে আইন করে যদি সেই বিয়া বন্ধ করতে পারে, তাহলে আমার দেশে আইন করে ওই কি কয় বিল ঘরের মতো জায়গায়ও নামাজ কায়েম করা সম্ভব, ঠিক কিনা বলো? এটা কঠিন কিছু না, খালি একটারে শুক্রবারে পুলিশ এসে বিলঘর আইয়া সেটা দোহানডির কাছে একটারে মশা দিয়া বান্ধিয়া ফিসমোড়া বান্ধিয়া হতাই নিয়েছে, আরেকবারে জিগায় কি তো কয় নামাজ। এবার আবার হইলো মাইসকা, এবার হাতে ফোন করছে ফুতরে তুই কো, কয় বাইরে, কয় ভিতরে বাইরে, হ্যাঁ লাইতেছে ছবি ইয়া দিয়ে বিলঘর দিয়েছে বাইরে, তার কি এর কি এর শুধু পুরো গিয়ে মসজিদে পড়ছে, ঠিক কিরকম কি ভাই সাহেব? তাইলে বুঝা গেল বীরগড় একটা হাসরান দিয়া লাইলে কুড়ি সমুহনিত রাস্তাত লোক থাকে না, সংসদে আইন করলে আমার দেশে নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা বলো? এটি করতো না তো আকাপ কুকো আছে কুটি হেডি ভারে ভালো দেখো না, এক বিপিএল খেলা উদ্বোধনের নাম দিয়া আমরা তারা নাচে হয় না, ইন্ডিয়াতে আনছে নাচে উলঙ্গ অর্ধলঙ্গ নারীদের কেনে আমার স্টেডিয়ামের ভিতরে শাহজালাল শাহপরানের দেশে আল্লাহর ওলিদের দেশে 90% জন লোক মুসলমানের দেশে উলঙ্গ অর্ধলঙ্গ নর্তকে নাচিয়ে আমার দেশে গজব টেনে এনেছে, ঠিক কিনা বলো? আমি বলেছি বাংলাদেশে ঘূর্ণিঝড় নিম্নচাপ সেই বুলবুল এসে আক্রমণ করে, নাম কি বুলবুলে, তোমরা ধরতো না, তোমরা লাগে কাউয়া লাগবো, তোমরা হেন কাউয়া আইব সিল আইব, ওদা বুলবুলে এটা সুইটটাই হইতো না, এটা তোমরা যা ফুক তৈছ গোনা, তোমরা ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখুন লাগবো, তোমরা কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, লইয়া ছুটবো বুঝইলে বউ কি ও কারবারটা কি, কারবারটা কি? যুবকরারে নৈতিকতা শিহায়, বইয়ের ভিতরে নৈতিকতা চ্যাপ্টার খুলছে, নৈতিকতা বুঝি হিয়ানের জিনিস রে, নৈতিকতা বুঝি পড়াইয়া শিহান লাগবো, মন কাটা উঠতে চক্কাই উঠে দাও দিয়া চক্কাইয়া মন কাটা বানান যায় না, ঠিক কিনা? নৈতিকতা মার ফেটাতে শিখাইব, মা যদি ভালো হয়, বাপ যদি ভালো হয়, যে দইব আল্লাহর অলি হইয়া জন্ম নিব, নৈতিকতা শিহাইয়াই তিনে ভালো বানাইলেই বা আমরার ফলাফেন এটি ভালায়, এটি ইচ্ছা করে খারাপ বানাইছে, ঠিক কিনা? খাওয়া আমরার ফলাফেন অসভ্য ফলাফেন না, আমরার ফলাফেন বেতাসির বেয়াদব ফলাফেন না, ফলাফেনের দুষ্কৃতা হুটকির বস্তা লগে দিয়া রাখা বীরে ওয়াজ করে ঘুরতো তুমি না, হুটকির বস্তার কান্দার মধ্যে বিলাই বান্ধা বিলাইরে বুঝাইতেছে খাইও না, হ্যাঁ তুমি হুটকির বস্তার মধ্যে বিলাই বান্ধা বিলাইরে বুঝায় ব্যাত লইয়া সাবধান করলে আমার তো ফিরকি চালাম, দেখবি যদি বস্তার ভিতরে মুখ দেস খুব সাবধান, এটা করলাম আমার বস্তা, তোমার আমি অনেক দুধ ভাত খাওয়াই না, তুমি এই হুটকির বস্তার মধ্যে মুখ দিবে কি তা না করতেছি, কথা হলো না, অনেক বুঝাইতেছে টোদাইছে, বিড়াল ধুম ধরে কইতেছে বুঝতে আসি, মনে মনে চিন্তা করতেছে পেশাব করতেন যাইতেন না, পেশাব করতেন গেলে না ঠের ফাইবেন বাইরে না ভিতরে, যেই মাত্র এবার পেশাব করতে গেছে বিলাই বাইরের থেকে আমরা ভিতরে ঢুকে লাইতাম, কি ঘটনা কি দা ফলাফেনের সামনে অর্ধুলঙ্গ নারী না চাইবা, এরপরে বইয়ের ভিতরে নৈতিকতা শিক্ষা দিবা, তাই যে লইয়া পড়ছে না, এটা কপাল অসিদ্ধর দল কোথাকার, নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ, আয়ো ক্ষেত্র তৈরি কইরা দিয়া গোনা বন্ধ করা যায় না, খাল সাইডা দিয়া পানি বন্ধ করন যেত না, মুরগা সাইডা দিয়া উড়ানো ধান হুগান যেত না, হুটকির বস্তার কাছে বিলাই বেন্দা হুবি হুটকি লইয়া বাইর যাওন যেত না, যুবকের সামনে উলঙ্গ অর্ধুলঙ্গ নর্তকী গায়কী সাইডা দিয়া আমার যুবকের চরিত্র ঠিক রাখা যাবে না, ঠিক এটা হলো তামাশা,
লোক দেখানো কথা, এই ফাও কথার এখনো কোনো দাম না, ঠিক কিনা কাও? তুমি তোমার পরিবেশ তৈরি করে দাও। আমরা ফলাফিন কি অসভ্য ফলাফিন না কি? এটি ভালা ফলাফিন না, এটি বংশাবলী ফলাফিন, এটি মুসলমানের ফুতায়। এটি কি মনে করছো যে এখনো মহন এখনো জন্ম হয়েছে? এটির একটা বাপ আছে, এটির মা আছে, এটির জাতির পিতা ইব্রাহিম আছে, এটির আদি পিতা আদম আছে, আদি মাতা হাওয়া আছে, এটির কোরআন কিতাব আছে, এটির কাবলা কাবা আছে, এটির একটা আল্লাহ আছে, ঠিক কিনা কয়? মুসলমানের ফুতাত কি এটি অসভ্য ফলাফাইন মনে করছো? এটি হিন্দু ইহুদি নাসারার ফুত মনে করছো? এই ফলাফাইন আপনার ফলাফাইন, এটি হয় আমরা ফুতাই, না হইলে আমরার ভাই, না হইলে আমরার ভাতিজা, না হইলে আমরার চাচা, না হইলে আমরার খালু। বয়স হয়েছে দেখে না বেড়া দাদা হয়েছে। এই ফলাফান্ডিতে খারাপ বানাইছে কারা? এটি খারাপ আসিল না। এই মাইয়া ফান্ডিতে খারাপ বানাইছে কারা? মনে নাই মনে করছো? সব বুঝলা লাইছি মনে করছো? এই দেশের ভিতরে বেড়াইতে মাইয়া ফান চাইতে গেলে মাইয়ারা জীবনে চোখ তুললা চাইছে না, তাই কৈতরের মতো বেড়াইতে সামনে বইয়া বইয়া কাঁপছে, ঠিক কিনা কর? বানাই না গল্প না, মুরব্বীরারে জিগাইও। 3-4 জনে মিললে গেছে চাইতো, তাই সাইডে গুলতে তারা গুল হইয়া বইয়া একটা চেয়ার দেওয়া রাখছে, তাই কাঁপতে কাঁপতে 2 জনে দইরা তার বাফে তারা দইরা আনছে, তাইরে গোমরা দিয়া মুখ বেড়াইয়া ঘুরা লাইছে, তারা ইন্না বোয়াইছে, তাইরে বোয়াইছে। পরে আম্মা আপনি ডরাইয়েন না, আমার ফুতেরে দিয়া বিয়া করাইতাম আইসি, আমি তো আপনার আব্বার মতোই সূরা ফাতিহা রাখুন। তাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়াকা নাবুদু ওয়া লা দাল্লিন। ফলার রায় কইলে গীতা ভাই দিয়ে 3-4 আয়াত আউট ছাইড়া দিচ্ছেন ঘটনা। মুক্তার দাবার সালা খেতে কয় কাফি ডরাইছে। মাই দিদা থাকনার লগে 2 আয়াত ছুটটা গেছে কাফের লগে ফাড়ে ফাড়ে বিছনীয় ঘটনা। আগে আত্মে তুজি গেছে দোয়ায় কোনো শিখাইছে। কি দিন গেছে ও মাইয়া ডারে সাইতো বিল্লা আম্মা কুমরা আলগি দিব কি মাইয়া আলগি দিব। মাইয়ার বাহে গিয়ে সে আলগি দিছে, পরে তাই চোখ বন্ধ করে বোঝা রয়েছে, কই খুলেন। তাই চোখ বন্ধ করে থরথরাইয়া কাঁপতে আছে। এই দিনটা গেছে। আর অহন আমরা ফলাফাইনে বউলে একটা সালাম করো, আম্মা 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 সালাম করো। একদিনে খারাপ হয়েছে, একদিনে খারাপ হয়েছে। আমরা তাইরে ফাইল কু কারবার কি একদিন হয়েছে ভাই? গজবে ধরা লাইছে আমার দেশের। এখন গজব যেমন আইছে, দেশের তো শান্তি শৃঙ্খলাও বিদায় হয়েছে, ঠিক কিনা? আর নইলে এইরকম দিন গেছে না, বেড়াইতে জীবনে বেডিতে খেলা করে রেখা বাসও বইছে না, ঠিক কিনা কও? ফলাফলে জীবনে মুরব্বীটারে খেলা করে রেখে বইছে না। কোন দেশের মুরব্বী হ্যাঁ বেড়ারে বেড়াই কইছে বই আলানো বই কাও না তোমরা বইছ। না না আমরা ফলাফল মানুষ, আমরা বনের লেগে কি গেছে এই দিনটি গেছে তো কি বানাইন না কথা, বানাইন না কথা। কয়েকদিন আগের কথা না, এটিতে ধ্বংস করছে কারা? ওই নাসিন না, ওই গাউইন না, আমার ফলাফান্ডিরে রাজনীতির নাম দিয়া আমরা যুবকটির চরিত্র ধ্বংস করছে আরেকবার, ঠিক কিনা? আমি এক এলাকাত গেছি, নাম কইতাম না, কইলে চিন্তা লাইবেন। এই নেতায় যদি এলাকাতে ফেন্সি দিল্লির দাম বাইরা জিজ্ঞা। আমার প্রকাশ্যে বলছে, কয় নেতায় যখন এলাকা তাইয়ে ফেন্সি ডিলার দাম বাইরা জিজ্ঞা। আমি কই কে রে? কয় নেতায় যে কাঁচা টেহা দেয় হগলে একবারে কিন্তু যায়, এত্রে আসেনি তো দাম বাড়তো না, কিতা করবো? কেউ এই দেশটা কি দেশ রয়েছে? কইলে দাঁড়ো আলানা কইব এবার ফিসা বুঝুর এত কথা দরকার কিতা? এবার আছে মাটির তলির টিয়া না কইব, মরলে কি তৈব হেডিয়ে না কইব। আমি হেডিও তো আমি ফারি, মরলে কি তৈব আর কইয়া লাভ কি খিচ্ছা লাগবো? হ্যাঁ খিস্ত যেন না ফারি, ঠিক কইয়া দেওয়ার দরকার না। হ্যাঁ গিয়া কোনি খেয়ে লাভ কি তার আইতা ফারবা মনে করছো? আর তো আইতা ফারতা না, ঠিক হইয়া যাওয়ার লাগবো আনতে, ঠিক কিনা কাও? মাটির তলের ওয়াজ আমি কম পারি না, কিন্তু আমি চিন্তা করে দেখছি মাটির তলের কথা কয়েম করতাম। দুর্নীত কেমনে চলবেন এই দিয়ে না দরকার, যেন মাটির তলে গিয়ে শান্তিতে থাকতেন পারেন, ঠিক কিনা? কবরে গেলে এই তো হইব, কবরে গেলে হেইতে হইব, এটি কইলে আমার লাভ হইব কি? আপনার ওইব তো ওইব, এটা জানা কোথায়? যেন এইরকম না হয় একটা বুঝ করে যাওয়ান দরকার। যুবক রে, ও কলজার টুকরা যুবক, তোরা আমার কলজার টুকরা রে। আমি যুবকটিরে যত মায়া করি, আমি বুড়া বেড়াইতে যদি এত্রি মায়া করতাম, বুড়া বেড়াইতে আমার আব্বা ডাকলো। আমি ফলাফান্ডিরে যেই মায়া করি, আমি যেই মায়া ফলাফান্ডি করি যুবক,
আমি কে রে তোরারে মায়া করি জানোস? আমি বিশ্বাস করি বুড়া বেড়াইতে ইচ্ছা করলে এখন দৌড় দিতে পারতো না, বুড়া বেড়াইতে ইচ্ছা করলে এখন আর টেম্পার নাই, এবার শরীর কাফে। তোরা যুবক ইচ্ছা করলে আমার উত্তরটারে দক্ষিণে নিতে পারবি, দক্ষিণটারে উত্তর নিতে পারবি, ঠিক কিনা? তোরা ইচ্ছা করলে আমার দেশটারে সোনার টুকরা দেশ বানাইতে পারবি। তোরা যদি আজ বিলগড়ের তারা নিয়ত করস, রাস্তার যেই কান্দারি ভাঙ্গা আছে, আগামীকাল সকালে 10 জন যুবক মিল্লা আমরা ফুলের গোড়াটা ঠিক করে দেন, রাস্তার কান্দা দিয়ে আমরা পাইতে খাড়ি দিয়ে মাটিয়ে নহমান করে দেন। এটা 1 মিনিটের ব্যাপার, কিন্তু আমার বুড়া আব্বাই পারতো না, ঠিক কিনা? এইটা করো না, এটি করলে সোয়াব হইয়া যাবো। কত রাস্তাত খেরুইয়া খেরুইয়া কহেন দিয়া মাইয়া ফান স্কুলে যায়, হ্যাঁ খেরুই থাকতো অসুবিধার দল কোথাকার। এই তোরা বংশাবলী ফলাফাই না রে, তোরা কেরা স্কুলে যায়, তোরা রং সংস্কৃতি, তোর বোন নাই, তুই মনে করছো আরেকবার আর বইনে রে টিটকারি মারো, তুমি টিটকারি মারো এই মোরসাত আরেকবার আর বইনে রে, আরেকবার টিটকারি মারে তোমার বইনের এই মোরসার মধ্যে। তুমি এত খারাপ হইছো কে রে? তুমি না মুসলমানের ফুতাই, তুমি কি হিন্দুর ফুত? তুমি কি ইহুদির ফুত? তুমি কি ভাইয়া হইছো দুনিয়ায়? তোমার আব্বা আম্মা তোমার সুন্দরভাবে দুনিয়াতে আনছে, তুমি যেন সোনার টুকরা হইতে পারো, ঠিক কিনা বলো? আমার যুবক রাস্তার মোড়ে দাঁড়াই থাকবে না, আমার যুবক নামাজের আজান পড়লে মসজিদের বাইরে থাকবে না, আমার যুবক খেলাধুলা করবে, কিন্তু 50 ওভারের খেলা শুরু করছে যুবকে, 49 ওভার 5 বল করে লাইছে, বল রয়েছে কয়টা? কথা কয়টা? এই একটা বল রয়েছে, আসরের আজান দিছে, ক্যাপ্টেন খপ করে বলটারে ধরে লাইবা, 21 জনে জিগাইব, 22 জনের ভিতরে তুমি ধরে লাইছ, 21 জনে জিগাই কি তারে বলটা ধরলি গিয়ে তুমি সিল্লাম দিয়া কইবা আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আমার দেশ সুন্দর হইতো না, হাওয়াতে সুন্দর হইব, মানসাইয়া বানাই দিয়া যাবো সুন্দর। এই বিলগড়ের যারা ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব আইন করেন সবাই নামাজ পড়তে হবে, মুরব্বীদের একটা হাজিরা খাতা বানান, ফলাফাইন যুবকরা তোমরা মিলে ফুরকান কো, ফুরকানে কর, যুবকরা মিললে একটা খাতা বানায় সব নাম লিখতে আসরের টাইমে হাজিরা দেবে, যেটা দেখবি যে নাই তারা খিচ্ছে না। ঠিক কিনা? কয়দিন লাগে রে দেশটা সোনার দেশ হইতে? কয়দিন লাগে? ওয়াজে মান কারাইব, ওয়াজ দা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টার ওয়াজ শেষ, তোমার আমলও শেষ। কিন্তু আমল করতে হবে প্র্যাকটিক্যাল। আইন করো। দেশের ভিতরে এই গ্রামের ভিতরে যতটা মসজিদ আছে, যেই মহল্লায় যেখানে যুবকেরা আছে, তোমরা কমিটি করো, কমিটি করে কারা নামাজ হয়েছে না উপযুক্ত কারণ দর্শাও, কে আইলো না কেড়ে সকালবেলা ডাক দই না বদলাইয়া দাও। সুরের ডরে যদি যুবকেরা মিল্লা গ্রাম পাহারা দিতে পারো, ফেরেস্তার কনির ডরে তারা নামাজের সময় কিন্তু ডাক দিতে পারো না? সুরের ডরে দিয়ে অনেক জায়গায় দেখছি গ্রামও মানুষে মিল্লা পাহারা দেয়, দলবেন্দা দেয়নিও। সুরের ডরে এত ডরাইছ, ফেরেস্তার ডর নাই, কি চালাইব দেখবা, কত ডরাইয়া চলল সোনার মানুষ হইয়া। কি আর জান্নাত বিচারটা সৌদি আরব যাও, কি তুমি জান্নাত বিচারটা সৌদি আরব যাও, সৌদি আরব গিয়া জান্নাত বিচারণ লাগতো না, জান্নাত তোমার ঘরের দরজা এসে দাঁড়াই থাকবে, ঠিক কিনা বলো? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার মোটামুটি। হ্যাঁ, সারা রাত কতক্ষণ পরে ফিরা দেখবে, বেড়ায় না সারা রাতের বেড়াই মিশি নিয়ে দিয়ে আমিন ক জোরে ক, চলবে তো ইনশাআল্লাহ, আমিন ক। যেই কথাটা বলতেছিলাম দাউদ নবী, কথা মনে আসেনি? কথার লগে কথা ইয়া পড়ছে, তৈলে কইয়া দেয় না। কয় ভাগ না হয়েছে লোকটি? মূলত 3 ভাগ। 3 ভাগের সে 2 ভাগ ঠিকই বলছে, 3 ভাগরে আবার কইরা লাইছে দাউদ নবীও কয় ভাগ? একদল ফইরা গেছে দাউদ নবীর লগে, বাহিনী কি পক্ষে না বিপক্ষে? এর ভিতরে নাদুরিন্না আসেনি? নাদুরিন্নাও আছে, কিচ্ছু কইছে না, হ্যাঁ তো ফইরা বইছে। ভাই ও বিলগড়ের মানুষ, তুমি মনে করছো তুমি নিজে ফেরস্ত হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে গাদা? তুমি নিজে করবা না, কেউ এর করতে দিবা। সহজ হিসাব, সহজ মুসলমান। দাউদ নবীর জমানায় মানুষটি 3টা ভাগের ভিতরে আবার 2 ভাগ হইছে। বাইরে বনি ইসরাইল বংশের ভিতরে নবীজি কয়, বনি ইসরাইলের জমানায় একবার আল্লাহ জিবরাইলরে ডাক দিছে। কারে?
কথা কয় না? জিব্রাইল রাখ দেবে, জিব্রাইল কইও আল্লাহ আমি তো হেনয়ে কয় হেন বইয়া থাকলে সর্ব ওই যে ফাড়াটা উত্তর ফাড়াডারে তুমি একটা থাবা দিয়ে উল্টাই দিয়ে আসো। মানুষজন ঘর বাড়ি পাহাড় পর্বত সুদ্ধা উপরটা নিচে নিয়ে দাও, নিচের অংশটার উপরে উঠাই দাও। কও নাউজুবিল্লাহ। জিবরাইল কয় বার আলাহি ও রব্ব করিম, এটা আপনি কি কইলেন? ওই জায়গার সবটা উল্টাই লইতাম। কহ পুরা গ্রামটা উল্টাইলাও। আমি খবর লইয়া দেখছি ওই গ্রামে আল্লাহর একজন অলি আছে। কয় বেড়ায় কিতা করে অলিয়ে? কয় নামাজ রোজা করে, আবাদত বন্দিগি করে, হজও করে, জাকাতও দেয়, সারা দিন নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে। এবার মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জিকিরে গ্রামটা আলগি দিয়া থাকে। এবার দাউদ নবী ওই জিব্রাইল আল্লাহ ডাক দিয়া কয় উল্টাইলাও। আল্লাহ এবারে কিতা করতাম? কয় এবারে ভেড়াইয়া এবারে সহ উল্টাইলাও। কাল্লা বেড়ে আল্লাহর অলি কারে এবারে মানছে না কয় অলি। আমি এবারে অলি কই নিয়ে না শুনবি যে বেড়াই নিজে নিজে আল্লাহ হইয়া রয়েছে। সমাজের জুয়াটারে বন্ধ করতে পারছে না, টাস্তারে বন্ধ করতে পারছে না, বেহায়াফোনাটারে বন্ধ করতে পারছে না। যে বেড়ায় গ্রামটার ভিতরে একটা আলকাল লাগিয়া রয়েছে, বেনামাজি বইরা গেছে গা। এবার একটা কথা কয় না কি আর অলিয়া বেড়ায়। এবার অলি লইয়া বেড়ারে হুইতে থাকতো কম, এবারে লইয়া উল্লাইলা সুবহানাল্লাহ কয় না। তাইলে বুঝা গেল রে ভাই, শুধু আবাদত দিয়া শোনার মানুষ হইতে পারবা না। নিজে নিজে ভালো হইবা, আবার সবাইরে মিল্লা ভালো বানাইবা। ঠিক কিনা? আল্লাহ অলি বেড়াইয়া আল্লাহকে উল্টাইলা, কারণ চুপ করি না অলি আল্লাহ পছন্দ করে না। আর এখন আরেকটা সিহন কথা আছে, কইলে তোমরা কি সিহন কথাটা হইল আমরা দেশের তারা হক্কানি পীর মাসায়েকরা এখনো কইলাম মহব্বত করে। বন্ড হোক আর হক্কানি হোক, পীর মাসায়েকের অধীনে নাই বাংলাদেশ এমন কোনো মানুষ নাই। আমি খেয়াল করে জরিপ চালাইয়া দেখছি, এবার হয় আড়াইবাড়ির মুরিদ, না হইলে নাগেশের মুরিদ, না হইলে জৈনপুরের মুরিদ, না হইলে ফুরফুরার মুরিদ, না হইলে বাড্ডারির মুরিদ, না হইলে ওই তাহেরির মুরিদ, না হইলে ওই জোট্টার মুরিদ, না হইলে মোট্টার মুরিদ। একখানো না একখানো এবার আছে, হয় বালা না হইলে কথা করা দো, হয় বালা না হইলে কোনোভাবে না কোনোভাবে যে কোনো মানুষের কোনো না কোনো দরবারের লোক সম্পর্ক আছে। এবার হয় হেন মুড়ি দইছে, না হইলে এবার আইয়ে যায়, না হইলে হেন মহব্বত করে, না হইলে যাইতো লইলে সালাম হইলেও দেয়, না হইলে কবর হইলেও জেয়ারত করে। এরকম সবার লোক একটা কম বেশি সম্পর্ক বাংলাদেশের সব মানুষের আছে। সবটি মানুষ আলেম ওলামা পীর মাসায়েকরা অনেক মহব্বত করে। ফুতে বিদেশ থাহে হেতে দেশ আইব, ফোন করছে আব্বা আমি তো দেশ আইব ছুটি পেয়েছি, আপনার লেগে কি টানতাম বাপে এই দেশের থেকে ফুতরে আমার কিচ্ছু লাগতো না, আমরা হুজুরের লেগে একটা পাঞ্জাবির কাপড় আনিস। সুবহানাল্লাহ কনা দো। তাহলে বুঝা গেল বাপে নিজের তো বেশি মহব্বত করা লাইছে হুজুরে। ঠিক কিনা কাও? এরপরে গাছের মধ্যে লাউটা ধরছে, এবি দিয়ে লাউয়ের দানা রায় ছেলে আয় আয় আসো। চুপ করে বসে থাকো। লাউয়ের দানা রায় শোনেন, বিলগড়ের এবিডিয়ে লাউয়ের দানাটা লাগানোর আগে নিয়ত করছে আল্লাহ করলে লাউটা যদি ধরে ফইলা লাউটা আড়াই বাড়ি, না হইলে না গাইস, না হইলে যাহেন ওই একখানো না একখানো নিয়ত করে লাউটা লাগায়। লাউটা ধরছে মাশাল্লাহ লম্বা হইছে, গড় ডেক্সির ভিতরে টাহি মাছ লাফাইতে আছে, চাউলের গুঁড়িও করছে। ফুতের মন্ডা কই ডুই ফিটা দিয়া লাউটা ফুতে কইতেছে আম্মা গো লাউডা পেয়ে ফেলছাইও না হুজুরের লাউয়ের ফেলছাইও না, লাউয়ের ফেলছাইও না। এই ফইলা লাউডা হুজুরের নিয়ত করে আছে, হে ফেলছাই আলাপ নাই, ফরেরটা ফেলছাও। এবার বুঝেন তো বাবা, কি মায়া, কি মহব্বত, কি শ্রদ্ধা, কি ভালোবাসা। নিজের ফুতের লাউডা খাইতে দেয় না। মাছটা বড় মাছটা পাইছে, নিয়ত করছে মাথাটা হুজুরের। গরুটা জব করছে, নিয়ত করছে কলজাটা হুজুরের। ফুট বিদেশ পাঠাইছে, নিয়ত করছে প্রথম বেতনের টেহারা হুজুরের। ঠিক কিনা কম? আর কিতা করতো বাংলাদেশের মুসলমান? আর কিতা করতো আলেমরা? আর কেমনে সম্মান দেখাইতো? গাছের লাউডা, গরুর কলজাড়া, মাছের মাথাড়া, বিদেশি ফুতের টেহারা সব হুজুরে খাওয়াইতে আছে। কে রে খাওয়ায়? সিহন কথাটা কইলে তা
খাওয়ায় এই নিয়তে যে হুজুর হইলে ইসলামের ধারক বাহক, হুজুরে ইসলামটারে মান্যা চলে, এবারে আল্লাহ বিল্লাহ করে, ইসলামটার উপরে কোনো আঘাত টাকা তাইলে এবারে ফিতরা ফাইটটা দিয়া আমরা ইসলামটারে ছাইয়া রাখবো, এর লেগে সব তান এবারে আগে আগে খাওয়া, ঠিক কিনা খাওয়া? তাইলে এবারে সব আগে আগে খাওয়াইলো, ইসলামের উপরে আঘাত আইলে এবারে যেন সবার আগে ফিটটা ফাইটটা দেয়। আর এবেলায় এমনি খাইয়া 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 শরীরটা ফুলফুন্না বানাইয়া যখন দেখে যে ইসলামরে বেড়াত লাগাই লইতেছে, এবারে কয় চাও শোনো বাইরে কিতা কি আপনি কিতা করলেন? মাছের দি মাথা লাগাইলেন, গরুর দি গলজোড়া, গাছের লাউডা, বিদেশি ফুতের টেহারা সব খাইলেন ফইলা ফইলা। আর ইসলামের উপরে আঘাত আইলে আপনি কোন চাওছেন বাইরে কিতা? তোমার উচিত ছিল এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে যখন কথা হয়, আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা হয়, বাংলাদেশে যদি একজন মানুষ পিঠা খাইতে হয় তাইলে 1 নম্বরে পিঠা খাবে বাংলাদেশের পীর মাশায়েখ যারা, তারা, ঠিক কিনা বলো? খানারওয়ালা আছেন, ফিডারওয়ালা হইলে নাই। আপনি কিচ্ছু বুঝেন না, একটা ভাব ধরে বইয়া রয়েছে, বছরে বছরে খেত কিনতেন ফাটেন ভালা, কেউ উফরে পড়তেছে ওদের চিন্তা করে নাব্বা। এই জন্য আজকে ইসলামের এই দশা। যারা ছাইয়া রাখবো তারা যদি ছাইয়া না রাখে তো ইসলামটা থাকতো কই? ইসলামটা থাকতো কো? ঠিক কিনা কও? আশাকে রাসূল কই যারা ফাঁড়ি কইরা না, আশাকে রাসূল কইয়া সেটা জিগের দিয়ে উফরে ফেল ফাঁসা তুটটা যায়, নবীরে লইয়া কথা হয়, একটা টু শব্দ মুখে দিয়া বার হয় না, ঠিক কিনা কও? তোর আশাকে রাসূলের গোষ্ঠী বাড়িয়া তুই বেড়া মুখে মুখে নবীর আশেক দেহাস আর এগুলো বাটফারি সিটারি করস, নবীরে গালি দেয়, নবীর লইয়া কথা কয়, তোর কলজাত লাগে না, তুই কিসের আশেকের রাসূল? এই কথাটি কইলে আর আলা না, এই কথাটি কইলে হইল সমস্যা। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন? কথা বললেন না, সবাই কোন আমিন? জোরে কোন আমিন? তো যেই কথাটা কন শুরু করছিলাম কি ছাড়িয়ে দিতে আমরা শেষ করতাম? আমিন কন না তো? সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। কি সুন্দর করে কয় আল্লাহ, কয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকিল্লাহ। আল্লাহ কয়া আইয়ুহান নবী, হে নবী। মুসলমান মনে রাখবা, যেখানে আল্লাহ নবীকে ডাক দেয়, নবীরে ডাক দেয় না রে যেন সকল উম্মতকে ডাক দেয়, ঠিক কিনা? কয়া আইয়ুহান নবী, হে নবী, অর্থাৎ হে নবীর উম্মতেরা, ও বিলগড়ের মানুষ, ও মাইজখানের মানুষ, ও দক্ষিণ খানের মানুষ, ও আকসিনার মানুষ, গোবিন্দপুরের মানুষ, পানিয়ারূপের মানুষ, শুনো শুনো শুনো, ইত্তাকিল্লাহ, ডরাইবা, ভয় পাইবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহরে, ঠিক কিনা? ডরাইবেন কারে? কথা কয় না কারে? শুধু আল্লাহর ডরাইও। নবীজি ওই কামটায় করছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা কেউ ডরাইছে না, নবী কেউ ডরাইছে না। তোরা না হইলে মেজরিটি, আমরা না হইলে মাইনরিটি, তোরা না হইলে সংখ্যায় বেশি,
আমরা না হইলে সংখ্যা কম, তোরা না হইলে দলটা বড়, আমরা না হইলে দলটা ছোটো। ডরাই না, ডরাই আলাপটা কি? তোরার লগে লোক আছে, আমরার লগে স্বয়ং আল্লাহ আছে। আর কোনো চিন্তা আসেনি? আল্লাহ থাকলে আর কোনো চিন্তা আসেনি? আল্লাহ আসেনি আমরার লগে? আল্লাহ কয় আল্লাহ তো তেল ছেলে ছেলে এই বাবা একটু বসো বসো বসো। ও চাক গইয়া বসে যাইতো না, জাগালাই না ভয় আছে, অনেক এরকম আছে। গত মাহফিল একজন এই কাম করছে। হ্যাঁ বউ লইল না, একবারে যাইও না, ওইতে বাসের লোকে বইতো। আমিন কন, জোরে কন, আরো জোরে। উড়ে উড়ি করো না, মাহফিল তো উঠতে থেকে অনেকটা বেলা বক্তারে ফিটা দিয়ে একটা মাথাটা বাড়াইলে অনেক কথা। বক্তা উঠবেন কেন? শেষ করে যাবেন। আপনারা এত বেন্নতন কি? আপনার তো বছরে 12 মাসে অস্করণ লাগে। কালকা মাহফিল করে এসি জুড়ি জুড়ি কহন জুড়ি, এটা এটা কুদ্দুর উত্তরে এটা কইয়া শেষ করুন যেত না। ড্রাইভার রেজি গেলাম কতক্ষণ আইসো গেত? 400 মাইলের উপরে। মার হাবা কয় না তো? হ্যাঁ তাই এসে এখন ওয়াশ করতে আসি, এরপরে বাইকতে এখন ইয়ে হচ্ছে কুদ্দুর বইছে, আবার বাইক গিয়ে হইতে লাইবেন, আবার উঠতে যাই গিয়া ওই জুড়ি লইয়া যে কোন যেত 2-3 মিনিট। খুব সাবধান, লড়াচড়া করবেন না। যদি দেখেন যে তাড়াতাড়ি দেরি হয়ে গেতেছে, হুততে দেরি হইব, অসুবিধা কি? মালটা হুইতে লাগবেন, গড়িয়ে বাজ যাবেন, তাড়াতাড়ি হইব। একটা কথা হুতুন দিয়ে না কথা। একবার আওয়াজ বন্ধ, চুপ, একবারে চুপ করে বসে থাকেন, কথা শুনেন, জরুরি কথা আছে। আল্লাহ কয় ভয় পাইবে আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিকরে কখনো অনুকরণ করবি না। এদিন নানান রূপ লইয়া তোরার কাছে আইব, কয়দিন আইয়া বুঝাইব মাইয়া ফান্ডে খেলাত নামাই দেওয়ান দরকার। তোরার বিয়ার উপযুক্ত 8-9 পরে এদিকে ক্রিকেট খেলা, ফুটবল খেলাত নামাই দিব। তোরা রাজি হইস না, কারণ তোরা মুসলমান, ঠিক কিনা? তোরার কয়দিন পরে পরে স্টার জলসা জি বাংলা হারাইব, তোরার ফেজ আটকাই লাইব, তোরারে নানানভাবে বিরক্ত করব, তোরার লাগিয়া তামাশাইব, হেদিক দিয়া বর্ডার দিয়া তোরার লাগিয়া ইয়াব পাইব, এদিক দিয়া কসবা দিয়া ফেন্সি ডিল নামবো, আখাউড়া দিয়া তোরার জন্য ইয়া বানামবো। মুসলমানের ফুতাইত্রে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিকরা বুদ্ধি করে করে ডি বানায়। আমি ইন্ডিয়ার ভিতরে অনেক ওয়াজ আমি গিয়েছি, এমন জায়গাত গেছি নাম কইলে চিন্তা লাগবে, কইলে তোমরা কি আমারে তারা বর্ডার পার কইরা মাইক্রো দিয়া নেওয়া শুরু করছে, নিতে 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 মাইগ্রেট করে লাইছে। আমি কই আনছেন? সাইনবোর্ডটা ফইরাছান। সাইনবোর্ডের ভিতরে দেখি লেখা উদয়পুর। কি ফুল? উদয়পুর। আমি কইলাম এটা কি, কোন জায়গা? কই উদয়পুর। আমার আটকা মনে পড়ছে, আরে এই জায়গাতে না আনছে রে, আমরা তারা কাজ্যা লাগিয়ে একজনটা যেন আনতো চায়, কাজ্যা লাগলে দেখবা কয় তোর উদয়পুর নিয়ে সারা ভেই ঢেই উদয়পুর। কাজ্যা লাগে না, আমার তারা গাড়িত করে বলছে মারা বাবা রে জুড়ে কয় না আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আল্লাহ কয় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। সাবধান, এই ইন্ডিয়ার সিটার এটা গাঞ্জা লাগায় পাহাড় ফাড়াই দেয় বাংলাদেশ, সব দিক গাজার চাষ হয় ইন্ডিয়া, ঠিক কিনা কও? ফেন্সিডিলের কারখানাগুলো সব বর্ডার বেল্টে, তারা খায় না। আমরার ব্যাককলের দলে এমন ব্যাককল হয়েছে, বড় বড় হয়েছে আপনার এডি এমন বেহতারের বেহতার। আমরা ইলিশ মাছটি দিয়া হ্যানতে গাঞ্জা আনে, তারা বাজ্যা বাজ্যা ইলিশ মাছ খায়, আমরা তারা গাঞ্জা খাইয়া ঘুমাইলা। এমন বেহতার আছে কি? ইলিশ মাছটি এটা নিয়ে নিয়ে দিয়েছে, আর এটা মস ইচ্ছা করে ঠ্যাঙ্গের উঠে ঠ্যাং তুইলে এটা ইলিশ মাছ খায়, আর আমরা তারা গাঞ্জা খায় খাইয়া সেটা কি টান দেয়। তে যে টাইম না যাইতে আছে, মনে ইডের বাট্টাটা তার লগে লগে যাইতে আছে। আমরা ইলিশ মাছ হেরা খায়, আর হেতার আর গাঞ্জা আমরা তারা খায়। খাও না, খাও খাও খাও, খাইয়া তখন মসমিচ্ছ ইয়েছো বাতাসে লেগাছো ধরে করি। তখন মুসলমানের ফুতাইটা সিলবাটা বাঘের বাচ্চা, ঠিক কিনা কও? আর ওখান মুসলমানের ফুতার ডাইল খাইয়া, ফেন্সিডিল খাইয়া, আব্বা খাইয়া, গাঞ্জা খাইয়া, এটি হুগাইয়া মসমিচ্ছ ইয়েছে বাতাসে লেগাছো ধরে করি। কুত্তায় খেপ করে দিছে, তাই গিয়ে খালো ফরতানে কি তা করবা? নাইও খাইও, নানান টান খাইও, হাতে টান খাইও,
বেড়া ফোলা ভাই মুসলমানের ফুলা ভাই, হ্যাঁ আম্মায় আস ফালে তুই ডিম খাইবি, আব্বায় গাই ফালে তুই দুধ খাইবি, ঠিক নিও? তুই তো গাঞ্জা খাস, তুই তা গাঞ্জা খা আঞ্জা দিয়া ফলাফান বৈশাখ বেড়া, হ্যাঁ রাইতে ঘুমানোর টাইম পাই না, আর আউন যাওয়ানোর সময় দিয়ে তুমি কলমুরা সিফান দিতে ফেসবুক টিপাইতেন রে, যদি রাস্তাত লাখ ফাইটার ফাইবা এহাদ্রারে যদি ফাই আনি, যদি গাড়ির বান্ধা ধরে না গেছি তোরারে বিক্রি করে তারপরে টের ফাইবি। মুসলমানের ফলাফল নিবি বাঘের বাচ্চার মতো বেড়া, হ্যাঁ আসার নামাজ ফরসত খাইয়া টাইয়া সুন্দর করে ঘুমাইবি, মোবাইল যে দূর লাগে দূর ব্যবহার করবি, আব্বার খবর নিবি আম্মার খবর নিবি, তুই সারা রাত মোবাইল লইয়া উঠতে থাকস কি তুই? শেষ করে দিস আমার দেশটা, শেষ করে দিস। এই সবগুলা কাফেরের ষড়যন্ত্র, ঠিক কিনা কও? এই ফুটবল খেলা বলো, ক্রিকেট খেলা বলো, এই যে একটা ফুটবল, হ্যাঁ এর দূরে একটা বল ভিতরে হাওয়া দিয়ে সাইডা দিছে, ফোনে 200 কোটি মুসলমান 700 কোটি মানুষ এই একটা ফুটবল লইয়া পাগল হইছে, খেলে কখনো ব্রাজিল আর আমরা তারা আর্জেন্টিনা ব্রাজিল খেলা বিলগড় বাজারের মধ্যে ফলাফাইনে ফিডে ফিডে লেগে গেছে, কেড়াই জিতবো, কেড়াই জিতবো ব্রাজিল না আর্জেন্টিনা 500। আর্জেন্টিনা জিতক না হলে ব্রাজিল জিতক, পাকিস্তান জিতক না হলে ইন্ডিয়া জিতক, তোরা আমার কি তারে এই তোর আমাকে অসভ্য, তুই 500 টাকা না দিয়া লজেন কিনা খা, 250 লজেন খেতে পারবি, তুই টিকে দাম তুই 500 টাকা বাজি দোস্ত কি হেতানি জিতক না হলে ঠকক, না হলে হেতানি বল ফুটে ফাটিয়া মরে আছে, তোর আর কি? তোর আর কি? মুসলমান দি কাশ্মীরে মাইর খায়, এই ব্যাপারে তোর আওয়াজ নাই, কাফেরেরা তোমরা সহ কাফান লাগাইছে, ঠিক কি না? কাফেরেরা কাফাইল লাগাই দিছে সোহের ভিতরে, কাশ্মীরে মুসলমান মার খায় এই ব্যাপারে শব্দ নাই, ওই কখনো খেলা হইব এই ব্যাপারে স্কিন লাগাইছে, স্কিন পর্দা লাগাইছে, পর্দায় না সকলে মিললে খেলা চায়, ডাইল ভিজাইছে পেঁয়াজও খাইব। যা শুরু করছো তোমরা যা শুরু করছো, ১,৫০০ বছর আল্লাহ আগে কইছে ওয়ালা তুতাইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, এই কাফেররা এই ফুটবল বানাইয়া পাঠাইছে, এই মুনাফিকরা তোরার লেগা ক্রিকেট বল খেলায় পাঠাইছে, এইটান্ডি তোরারে ফুটবল দিয়ে নাচাইয়া পৃথিবী নামক ফুটবলটারে লইয়া এইটান্ডি খেলতে আছে, ঠিক কিনা? তোরারে লাগাই দিছে বেতান্ডা ফুটবলও, আর পৃথিবী নামক ফুটবলটার এইটান্ডি নাড়তে আছে। কখনো সিরিয়ার ভিতরে মুসলমান মার খায়, আফগানিস্তানে মুসলমান মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়, সব মায়ের খাওয়াইন্যও মুসলমান দেউন্যও মুসলমান। আমেরিকাতে একটা যুদ্ধ নাই, ব্রিটেনে একটা যুদ্ধ নাই, ফ্রান্সে একটা যুদ্ধ নাই, তোমরা এরপরও আহল হয় না, আহল হইব মরলে তোমরা ফিডা খাওয়াইন্যও তোমরা দেউন্যও তোমরা ফোড়া কফা। আর যদি কাফের ফিরতি মন্ডারে বুঝ দিতাম, ফিটা দেয় মুসলমানে খায়ও মুসলমান, এরপরে তোমরা আসো ফুটবল লইয়া, তোমরা আসো ক্রিকেট লইয়া, তোমরা আসো ফেসবুক লইয়া, তোমরা আসো ইউটিউব লইয়া, তোমরা পাগল বানাইছে আল্লাহ। ১,৫০০ বছর আগে কইছে সাবধান, এটা লইয়া পাগল হইস না, কাফেরেরা তোরা এটার মধ্যে লাগাই দিয়া এটা মজা মারবো, তোরা গাঞ্জা ফাটাইয়া এটা ইলিশ মাছ খাইবো, তোরা ফেন্সি বিল দিয়া ঘুম ফাটাই রাখবো, আর ইন্ডিয়ার শ্রমিক এটা বাংলাদেশে কাম করবো, ঠিক কিনা? আমার দেশের মানুষের চাকরি নাই, আর বিদেশি শ্রমিকরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে চাকরি করে লইয়া যায় গেতে আছে। আমরা কি তারে নাই? আমরা কি ব্রেইনের অভাব? আমরা কি শরীরের অভাব? আমরা শরীরে নষ্ট করাই নিয়েছে ফেন্সি ডিল খাওয়াইয়া, ফেন্সি ডিল খাইও। আজকে একটা প্রমাণ দেখবা, যারা ফেন্সি ডিল খাও আল্লাহ মাফ করুক, আমি বিশ্বাস করি এখনো কেউ খাওয়াই না নাই, যদি কেউ খাওয়াই না থাহেও তারপরে একটা চায়ের কাপের ভিতরে কুতুর ফেন্সি ডিল লইবি, লইয়া সেটা একটা গুস্তের টুকরা ফেন্সি ডিলটার ভিতরে দিয়া রাখবি, সন্ধ্যার সময় দিবি, আগামীকাল সকালে উঠতে দেখবি গুস্তের টুকরার টুকরার দূর হইয়া রয়েছে, এই বড় টুকরাটা এরকম শুরু হইয়া রয়েছে। কারণ ফেন্সি ডিলটা এইরকম করে মানুষের দেহটাকে সংকুচিত করে ফেলে, গুস্তটারে সীমাইলা, এই জন্য যেই ফলাফলে ফেন্সি ডিল খায় তাদের পুরুষত্ব থাকে না, বিয়ে করার মতো ক্ষমতা তাদের থাকে না, কারণ এই ফেন্সি ডিল খাইছে, যৌবন নষ্ট হয়ে গেছে। পরিকল্পনা ষড়যন্ত্র কি এক জাতের মনে করছো? এটি তো সিহন কথা, সবজি মাহফিলের মাইকে কনো যায় না, এটি অনেক সিহন কথা। ফলাফাইন তোমরা মুরব্বিয়া বুঝবেন, মুরব্বী আব্বারা বেয়াদবি মাফ করবেন, এটি তো এই ফলাফাইনে বুঝে না তো, এটা মনে করে ফেন্সি ডিল খাইছি কি শরীরটা কিরকম ফিলিংস তো আটতে আছে, মনে হয় উঠতে আছে।
তারে দুইটা ইট বাইন্দা দেওয়ার দরকার, তারেও শিখব তাই। ও যুবকেরা, তোরা নাম ডাক রে, তোরা কি বাইয়াইছ? তোরা খারাপ হয়ে গেলে তোর বাহের না সব অভাব, তোরা খারাপ হয়ে গেলে রান্নার না অভাব। ইসলামটারে কেড়াই রে চাইয়া রাখবো, কেড়াই মাহফিল গুছাইবো, কেড়াই প্যান্ডেল করবো, কেড়াই রে ঢাকেশের হুজুরে দাওয়াত দিয়ে আনবো, কে দাওয়াত দিয়ে আনবো? তোরা আসুন দেখে আমরা ইয়ে ওয়াজ করি, আমরা কে প্যান্ডেল টাঙ্গাইয়া মাইক লাগাইয়া লাইট লাগাইয়া ওয়াজ করতাম ফারাম? তোরা গুছাই দিছ, আমরা ইয়ে কটা কথা কইয়া লাইছি। তোরা যদি এই রাস্তাঘাটে ঘুরস, তোরা যদি ফেন্সি ডিল খাস, তোরা যদি ইয়াবা লইয়া ফাগলস, তোরা যদি ফেসবুক লইয়া ফাগলস, এ বাফির আউন্যও ফাইতি না, করুণ্যও ফাইতি না। তোরা আশ্বাস করে দিছ। তোর মায় জানে তোর মনে কষ্ট, কত কষ্ট তোরে লইয়া। তোরে জন্ম দিতে কুদ্দুর কষ্ট এবি দিয়ে পাইছে, এবিডিরে জিগাইছে এবিডিরে, বলে আম্মা গো আমার দুনিয়াতে টানতে তোমার কুদ্দুর কষ্ট হয়েছে। তোর বাহিরে জিগাইছে যে আব্বা আমি যখন দুনিয়াতে আসলাম কিরকম কষ্ট করছে। দেখবি তোর বাপ একটা চিল্লেন দেখবো, পুত্রে তোর আম্মার ব্যথা উঠতে রয়েছে, তুই হস না, তুই দুনিয়াতে আইস না। কত ডাক্তার আনছি, কত চিকিৎসা করাইছি, তোর আম্মার শেষে কসবা নিছি, কসবার তারা রাহেনা নিছি কুমিল্লা রাহেনা। এরপরে তোরে ঢাকা নিয়ে তুই ওইসব পরে ডাক্তারের হার্টবিট নাই, তোরে মিলে ইন্টেন্সিভ কেয়ারের ভিতরে ঢুকাই ফেলতে হবে। তোরে আমি ওই ক্লাসের ভিতরে ঢুকাইয়া 14 দিন রাখতে, এরপরে তোরে আমি মানুষ করছি। যুবকেরা কোন যারা ফাইটটা যায় মনে হইলে আমার দেশটা লইয়া যে কত ষড়যন্ত্র চলতে আছে, আমার এই মুসলমানকে নিয়ে কত দুটা বিশ্বে কি যে ষড়যন্ত্রটা চলতে আছে। তোরা তো ফরস না, তোরা তো জানোস না, ফললে তোরা ঘুমের লাভ দিয়ে উঠলি যে কি ষড়যন্ত্রটা চলতে আছে এই দেশটারে লইয়া, এই মুসলমানরা লইয়া কি ষড়যন্ত্রটা চলতে আছে। তোরা রে নেশার ভিতরে ফালাই দিয়া যুবকরে গুম ফাতাই না হন লাগলে বুড়া বেড়াই তো এমনি নাই, বুড়া বেড়াই তো এমনি নাই। আমার যুবকটিরে ঘুম ফাতানোর লাইন করছে, নানানভাবে ষড়যন্ত্র করিয়া এতে ঘুম ফাতাই দিছে, দেশটারে তছনছ হয়ে যাইতেছে। মুসলমান আজকে শেষ হয়ে গেছে। কত চিন্তা করে চলিস, এমনি কথা কই না পাইতি না। অনেক বক্তা বাংলাদেশও আছে, আজকে 26 বছর ওয়াজ করি, একটা নেশা নিয়ে, একটা তাগিদ নিয়ে ওয়াজ করি, একটা চেতনা নিয়ে ওয়াজ করি। চিন্তা করি আমার একটা কথায় যদি একটা মানুষ নামাজি হয়, আমার একটা কথায় যদি একটা যুবক নেশার জগৎ থেকে ফিরে আসে, আমার একটা যুবক যদি আল্লাহওয়ালা হয়, হয়তো আমি কোনো কারণে যদি গুনাহগার আটকা পড়ে যাই, আমার যুবকটা চিল্লান দিয়ে কইব আল্লাহ এটা নাগাইশের হুজুরে না? ফেরেশতারা কইব হ। এই হুজুরের কথা করে আমি নামাজি হইয়া, এই হুজুরের কথা হইন না আমি নামাজি হইয়া জান্নাত পাইছি, আর হুজুরে জাহান্নামও দিবা? হবে না, আমার উসিলাই হইল জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ বললেন না? এই আশায় না লইয়া বইয়া রইছি, এই আশা লইয়া না বইয়া রইছি। আমল করে জান্নাতও দেখিতাম ফারাম, এই আশা তো ভরসা তো পাই না। কি আমল করাম? খানার ঠিক নাই, চলার ঠিক নাই, কথার ঠিক নাই, আডার ঠিক নাই, সাউন্ডের ঠিক নাই, জান্নাত যায় আশা করতাম পারি না। চিন্তা করি যে যুবকটিরে বুঝাইয়া বুঝাইয়া কই এটি যদি আল্লাহওয়ালা হয়, হয়তো আল্লাহ এটির উসিলায়ও তো নিয়ে দিতে পারে, একটা একটা উসিলায় না। সুবহানাল্লাহ কইতা না? যুবক রে, আর জীবনে যদি কোনোদিন ওয়াজ না শুনস, কোনোদিন যদি তোর নসিবে ওয়াজ না থাকে, দরকার নাই, আর শুনতে হবে না। আজকের ওয়াজটারে তুই গেইতা রাখ, সারাটা জীবন এইটারে কামো লাগা, এই অনুযায়ী জীবনটা চালা। তুই মইরা যা। বিলগড়ের মসজিদের মেনার থেকে ঘোষণা হইল মানুষটা দুনিয়াতে নাই। আমি বলি তোরে যখন কাফন ফরাইয়া দাফন করব, সবাই দেখো মাটির কবরে, তুই কবরে গিয়া দেখবি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও যুবক, যুবক রে, তুই সোনার টুকরা যুবক হ, আমার বাংলা সোনার বাংলা হবে। ও পর্দার মায়েরা, তুমি সোনার মা হও,
তোমার ফ্যাক্টরি থেকে সোনার সন্তান বের হয়ে আসবে। সোনার খনি থেকে সোনা আসে, রূপার খনি থেকে রূপা আসে। তুমি যদি মা গো সোনার খনি হও, তোমার থেকে যত সন্তান আসবে সোনার টুকরা হয়ে বের হবে। সবাই মেনে চলো, তওবা করি। এই জীবনে যত গুনাহ করে ফেলেছি, আর একটা গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। 26 বছর হয় মাহফিল করি। কত মাহফিল আমি শুরু করছি, কবে শুরু করছি রে দক্ষিণ খার, কবে শুরু করছি মাইস খার। এই বিল গড়াইছিলাম আমি অনেক বছর আগে, আবার আইলাম এই বছর। কবে আমি মাহফিল করছি, দেখতে দেখতে 26 বছর হয়ে গেল। মাহফিলটার ফাড়াটা দিলেই বুঝিরে মাহফিলটার ওজন কত বড়। সুবহানাল্লাহ। আজ যেমনটায় সাক্ষী দিছে, বিলগড়ের মাহফিল আমার আল্লাহ আজকে কবুল করে নিয়েছে। একটা লোক যাইও না, মায়ের জন্য দোয়া করে যাও, বাবার জন্য দোয়া করে যাও। সবাই মিলে চলো দোয়া করি, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। পড়ো আমিন। ওই দুইজন বসেন, তোমরাও বসো, বসো, এখন দোয়া হবে। বসো বাবা, বসো, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি, আসেন। ছেলে যাইও না, আসেন, বসেন। সবাই মিলে চলেন, তওবা করি। দরকার আছে নাকি নাই? আল্লাহ যেন জীবনের গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। আমি ফেব্রুয়ারির 2 তারিখে আসবো দক্ষিণ খাত। ফেব্রুয়ারির 2 তারিখ ইনশাআল্লাহ 9টায় আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই যাবেন। আগামী বছর আপনাদের আকসিনা এবং গোবিন্দপুর 2 জায়গায় 2টা মাহফিল দিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, খবর পাবেন, আসবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ যেন কবুল করে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঢাকার তারা ল্যান্ড হইয়া আডুক, এতে আমরা কিছু আসে যায় না, ঠিক কিনা কম? আমরা সুন্দর করে ফুল প্যান্ট ফিনতে আনবা, না হইলে পায়জামা ফিনবা, না হইলে লুঙ্গি ফিনবা। এই হাফ প্যান্ট যেন না দেখি, ঠিক কিনা কম? খুব সাবধান। ফ্যাশন সরাইলামও দেখবি ধরলে, হ্যাঁ হ্যাঁ। টাকনুর উপরে আবার চাইও, টাকনুর নিচে হ্যাঁচড়াইও না, হারাম। কিরাম? খুব সাবধান। এইসব হারাম কামের ভিতরে আমরা নাই, ঠিক কিনা কম? আরে আমরা ভালো হয়ে গেলে গা কাফের বেদিনটা ষড়যন্ত্র করতে পারবে, তাদের ষড়যন্ত্র হাত, ঠিক কিনা কম? তোরা ষড়যন্ত্র লইয়া তোরা মিথ্যা থাক, আমরা এই তার নাই। তোরা হাফ প্যান্ট দোহানো তুলতে পারবি, বেসা হইতো না। এরপরে দোকানদারে দেখবি আর ওষুধ বেকি আনতো না, পরেতে হাফ প্যান্ট মিন্দে মিথ্যা থাকবো। এই দোকানদার ওষুধ বার আনবি যে হাফ প্যান্ট, তোর হাফ প্যান্ট তুই চিন্তা মিথ্যা থাকবি। এইটা আমরা অসভ্য কাজ কারবারের ভিতরে আমরা যাইতাম না। ফ্যাশন ফুশন আমরা লাগতো না কেন? আরে ওই তোরা যে রোনালদোর মতো চুল কাটস, মেসির মতো চুল কাটস, হ্যাঁ কার মতো? মেসির মতো চুল কাটে, রোনালদোর মতো চুল কাটে। ওই আমার নবীতে ফ্যাশনেবল মানুষকে আড়ারে সুবহানাল্লাহ কোন রে? কি নবীডারে, এই নবীডার দিকে চাইয়া 3 দিন না খাওয়াই না বেড়ায়, 3 দিন না খাওয়াই না বেড়া, নবীর দিকে একবার চাইয়া তারপরে খানার কথা বুঝলা লাইছে সুবহানাল্লাহ কয়। ওই যে টাকারে জানি ধরছিলাম এলো থেকে ভাগ্যা গেছে কত অনা আছে তো, তে অনার দেখায় না, তে আমার ফের সুযোগ কান্দা মান্দা শোনো মুসা। আরে এমনি বুঝাইয়া কেউ কইছে নাও, আমরা ফলাফাইন দিবা, আসলেও বালা ফলাফাইন। এতে ওই দেহা দেহি যে করে, ওই আরেকটা দেখছে দৌড় দিলেন চুল্লি কাফে, তে ও কাফে। ও সিদ্ধতা আসেনি খাবার করছে না, এটা কাফাকাফি দরকার নাই। এটা আমরা এই যে সাইডে দিয়া কামাইয়া মাইদে দিয়ে বড় রহন, এটা হারাম। এটা নবীজি হাদিস শরীফ আসছে, এটার কুজু করা, কুজু কুজু। এই যে মাইদে দিয়া কত ওসা করে রাখা 2 সাইডে দিয়া কামাইলাও, এটার কয় কুজু। কুজু সম্পূর্ণ হারাম। এটা ইহুদি নাসারারা এরকম করতো, আমরা এটা করবো না, বলো আমিন। আমরা হ্যাঁ সাইডে দিয়ে একটু শুধু করণ লাগে না, ওটা কানের উপরে আইয়া পড়ে, তবে একটা মিল মতো রাখবা। অক্কারে মাই দিদি অক্করে ওসা, তার চোখ মুখ বেড়াইয়া গুলালা নাহের কাছে দিয়ে আইয়া সেটা কুতকুতি উঠে তার চুলের কারণ। এইটা না, এটা দরকার নাই। আমরা নাহের ভিতরে দিয়ে চুল ঢুকালা, তোর চুলের দরকার কি তোমার?
তোমার যদি বেশি বড় রাখতে মনটা করে দাঁড়িয়ে রাখো কেন ডাহি দিয়ে ঢুকতো না নিচের ফ্যান্ড নেমা থাকবো কেন তোমার এটা দরকার নাই এটা এই কুতকুতি মুতকুতি আমরা দরকার নাই চুল রাখবা সুন্দর করে সাইডটা সুইটটা আকারে ফ্যাশন করো আমার কোনো আপত্তি নেই সুন্দর করে চুল কাটবা এই যে সাইডে দিয়া কামাইয়া মাইদি দিয়া কটা বড় মাইদি দিয়া কামাইয়া সাইডে দিয়া কটা বড় এরপরে মাইদি দিয়া আবার একটা র্যাক দেয় এটা র্যাক ম্যাক আমরা দরকার নাই আমিন কয় না কথা কয় না যদি কয় আমিন এটা করবা না যদি কোরআন হাদিস সম্মত না এটি আমরা করতাম না কারণ কাফের বেদিনের কাফের বেদিনের পরকালের চিন্তা নাই আমরা আসেনি আমরা পরকালের চিন্তা আমরা একটা হিসাব হইব 30 পাড়ায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ কইছে ইয়াউমা সেই দিন ইয়াং জরুল মারউ মা কদ্দামাত ইয়াদা প্রতিটি মানুষ কিয়ামতের ময়দানে এই যে মাহফিলটাত বইয়া রইছ এইটাও তুমি দেখবা সুবহানাল্লাহ কইতাম না তবে তোমরা মনে কইরা কইতা পারতা না যদি মনে কইরা কইতা পারতা এই মাহফিলটারে দেখাইও জান্নাত যাইতে পারল কইলে তোমরা কি কথাটা তখন আবার সেরা বেড়া ছুটে যাবো গা যখন ফিটাফিটি শুরু হইব এগুলো দিয়ে ফেরেস্তাইয়া হাসরান দিয়া লাইতেছে উমুককে টান দিয়া লাইতেছে উমুকরে খিচ চালাইতে আছে এক ফেরেস্তাইয়া কয় নামাজার লেগে গেলন 4টা আরেকটা ইয়ে করে রোজার লেগে গেলন 15টা এই সাইডগুলো এগুলো দিয়া লাই এগুলো দিয়ে ফিরে থাকতে পারে না এই ফিটাফিটির ভিতরে দিয়ে তোমার আর মনও থাকতো না যদি মনে কইরা কায়দা করে কইতে পারে আল্লাহ 2019 সালে 31শে ডিসেম্বর বীরগল মানিক মিয়ার বাড়ির দহিন দিয়েছে মাহফিল হয়েছিল এটা কো আল্লাহকে ভিডিও করে রাখা দিছে এটা মেমোরি কার্ডের ভিতরে আছে মেমোরি কার্ড এটা কত এটা এটার ভিতরে যদি কত জিবি কইতাম পারতাম না এটা বিরাট বড় একটা মেমোরি কার্ড আছে এটার ভিতরে মাহফিলটারে বেড়াইয়া ডুহাই রাখছি আল্লাহ কুদুরা সার্চ দিয়া বার করছেন মাহফিলটা এখন সার্চ দিয়া সেটা 2019 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার সার্চ দিছে পরে ভর্তি আমার ফিল্ডটা বাইয়ে উঠছে পরে তে দুই নাগেশের হুজুরতে শিক্ষা রাখছে তো কিতা করণ লাগবো তে মাহফিলটা দেখে সেটাকে আল্লাহ বাসের লগে কেন এটা আল্লাহ কইব তোর মতে দেখো মতো না আমি মতো সুবহানাল্লাহ কয় না রে তা আল্লাহকে বাচ্চা তুই এ দো তো কিতে হইছে কয় আল্লাহ এটা দো দেখাইলাম আর কি আমি নি কয় তুইয়ে কয় তো আমি যদি হইয়া থাই বিলগুল কি আমি ছাড়া আর মানুষ আছিল না তো আল্লাহ কবে থাকতো না গেলে কয় তারা কয় অনেকে হুইত হালাইছে কয় এই কথাটা তো জিগাইতাম যেবারা মাহফিল হালাই দিয়ে হুইত হালাইলো আর আমি বাসের লোকে বইয়া রইলাম হেবাটারও জাহার নাম আমারও জাহার নাম এটা বিচারে তো করো সুবহানাল্লাহ কয় আল্লাহ তো তুই সিহন কথা এক্সেপ্ট করছ কব নাগাইশের হুজুরে না কইয়া গেল ডি তখন আল্লাহ কবে ফেরেশতা তো কি কায়দা করে আমার বান্দায় কথা কইছে রে যা এই মাহফিলটার উসিলায় তারে জান্নাত দিয়া পারবো নি ক্ষমতা আসেনি আল্লাহ হে আল্লাহ বেড়াইতের আল্লাহ হেসকু মনে করছো এটা দেখি হিন্দুর আল্লাহ মনে করছো নিজেরা বানাইয়া নিজেরা তোলা হালাই আমরা আল্লাহ কি হে আল্লাহ রেডি আমিন কেন দো কষ্ট হইতে আছে না আবার আসলে কথা হবে ইনশাআল্লাহ একদিনে সব কই আলাই লইতো না তো যাওয়ার আগে একটা দাওয়াত দিয়া যায় দাওয়াত খাননি আপনারা না হুদুদি না খাইলে দাওয়াত দিয়া লাভ কি কেন দাওয়াত রইল 27শে জানুয়ারি নাগাইশের মাহফিল 27শে খানে খাওয়াইলে খালি দাওয়াত হয় তা না খাওয়া ছাড়াও দাওয়াত আছে জানাজারও একটা দাওয়াত কেন হ্যাঁ গিয়ে আবার চাই বাসন বিচারে যাও খাবারে কইছে সব কইরা আপন মনে করে কইছে কিতা খাওয়াবেন আবার কাছে আমিন কর জানুয়ারির কয় তারিখ না সোমবার পড়ছে কি বা যাইবেন নি সবাই দাওয়াত পাইছেন সবাই যাবেন ইনশাআল্লাহ আমি খুশি হব সবাই যাবেন দুনিয়ার ভিতরে একটা মিলজিল করে চললে না জান্নাতে গিয়ে একটা মিলজিল করে থাকতাম কেন আমি আপনারা এখন আমরা এখন যাইবেন এই মিলজিল করে একটা জলসলের ভিতরে খাতির মাতি রইয়া গেলে গা কেয়ামতের মাদানো দেখলে সিনেমা না চিনি বিল করার তো না চিনলেই কত কম দিতাম তো চিনলে সুবিধা হইলে দূরে মনে করেন আল্লাহ যদি মায়া করে আমারে জান্নাত দেয় আমি চিন না ডাক দিয়া লইতাম ফরাম আল্লাহ হোক এবারে চিনিও রাইতের 12টা পর্যন্ত বইয়া ছিল এবার আমার হালাইয়া গেছে না আমিও এবারে হালাইয়া কেমনে জান্নাতরা যাইতাম কোনো লাইন ঘাট করণ যেত না আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ একেবারে জান্নাতি বান্দা তো আবদার করলে হালাইতাম পারি না আচ্ছা নিরাল লইয়া যাইতে তারা জান্নাত দইরা সুবহানাল্লাহ কি আল্লাহ
আল্লাহ যেন কবুল করে, সবাই কওয়া আমিন। সবাই মিললে আমরা যেমনি একখানে চললাম, একজন তো থাকতাম সান্নি সান্নি ফিলিয়ে ভালো করেন না, গোলাম মোল্লা বাড়ি ফিলিয়ে ভালো করে, এটা পরে জায়গা হয় না, না জাগার অভাব নাই রে, গইরে গইরে উঠতে পাইনি ওখানে না, ঘরে মেমন এলে বালিশ পেয়ে দৌড়ে দৌড়ি। কত একটা মনে পড়ছে কইলে তোমরা কি আবার থাক এবার দিচ্ছে হারা কালা করে লাগছে, কথা তো থাক, তৈলে থাক, তাকে আসতেন তৈরি সবাই করা। আমি এক বিয়ার যে গেছি, মুরব্বীরা উঠতে লাগছে জাগা, মুরব্বীরা সব উঠতে লাগছে, আমরা ফলাফেনের লেগে আর জায়গা রাখছে না, আমরা ফলাফেন উঠতাম গেছি, পরে দেখি যে তারা নাক দেখতে ঘুমাইতে আছে, আর মুরব্বীরা ডাক দিয়া তুলি কেমনে। তো আমি কইলাম যে একটা কাম করা, আজান দে।